লোক বসে রয়েছে, খুব অভাবী মানুষ, বাড়ি অভাব, বসে রয়েছে। এর মধ্যে এক জেন আইছে, আইসে কচ্ছে, এই তোর কি রে সমস্যা? কচ্ছে আমি বাড়ি অভাবী মানুষ, গরিব মানুষ, আমার খুব অভাব অনটনের দিনকাল যাচ্ছে। কচ্ছে যা, তোর অভাব আজকে তার থাকবে না, আজকে তো তুই যা চাবি আমার কাছে তাই পাবি। তো বাড়ি খুশি হয়েছে। কচ্ছে ঠিক আছে, তুমি আমার কাছে যা পাবা তা পাবা, কিন্তু আমার আরো একটা শর্ত আছে। যিনি কাছে কি শর্ত? তোমার বাড়ির পাশে যে তোমার স্বাস্থ্য ভাই থাকে না, যারা তুমি সই দেখতে পারো না, তোমারে যা দেবো ওরে কিন্তু তার ডাবল দেবো, নিবা? কষ্ট আমার বোর কাছে একটু শুনিয়ে আসতে হবে। অনেক আছে না এরকম, বোর কথা ছাড়া বাথরুমেও যাইতে পারে না। বাড়ি বেকায়দা। এক রাজা ভাষণ দিচ্ছে, উজির বাড়িতে দেখাচ্ছে, শোনেন এত লম্বা লম্বা ভাষণ দিয়ে লাভ নেই, আপনার কথা কেউ শোনে না, সবাই যার বোর কথা শোনে, অত ভাষণের দরকার নেই। রাজার গেছে বাড়ির আগে, খায় আমার তা, আমি এত উন্নয়ন করতেছি আর করবেন বোর কথা, দাঁড়া আমিও বোঝাকে সাথে নিয়ে আজকে পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা করেন। সবগুলোর সামনে বসার কাছে, শোনেন, প্রথম ভাষণ দিয়েছে, উন্নয়ন যা যা করিয়েছে সব কিছুর ভাষণ দিয়ে কাছে, শোনেন আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারিছি কেউ আমার কথা শোনেন না, সবাই যার বোর কথা শোনেন। তা এখন আমি একটা পরীক্ষা নেবো, যারা বোর কথা শোনেন ওদের সাথে আমি আগেও নেই ফাঁসেও নেই। কি পরীক্ষা করছে? যারা বোর কথা শোনেন তারা ডাইনি যান, যারা আমার কথা শোনেন তারা বাই যান। তো দেখা যায় লোক সব সুর করে ডাইনি চলে গেছে, ভাই একটাও যায়নি। একজন একদম নাক বরাবর দাঁড়ায় রয়েছে, ও ডানিও যায় না বাইও যায় না। রাজা কাছে কি নিয়ে তুই একদিক যা, ওই ডানি যা না বাই যা। কষ্টে রাজা মশাই মা পোষায়, দুয়াও চায়, বাড়িতে বেরোনোর সময় আমার বউ কয়ে দিয়েছে, রাজার কথায় কোনো দিকে গিলি তো ঠ্যাং ভেঙে দিবা দেশে। বুঝতে পারছেন? তো বোর কথা ছাড়া অনেকে শুনতে পারে না, আছে ওইরকম। তো এখন কষ্ট আমার বোর কাজ শুনতে হবে আগে, যা শুনি কি কষ্ট আমার এক জেন এসে প্রস্তাব দিয়েছে, যা যা চাবো সব সব দেবে, কিন্তু সমস্যা হলে আমারও যা দেবে ওই যে সস্তা হয়েছে না ওরা ডাবল দেবে, যারা সই দেখতে দেবে। কষ্ট সমস্যা কি? আমাকে তো কিচ্ছু নেই, আমরা নিই, ও পাই ফাই গিয়ে তার কাছে কি নিবি? কাছে থাকার জন্য কোনো ঘর নেই, তা নিয়ে একখান ঘর বানাই দিলাম, দেশে একখান ঘর বানাই, এ ভাইছে একখান, ও ভাইছে কয় খান, কথা খান দুঃখ। এবার কাছে যে প্রত্যেক নতুন বাজার করতে পারিনি, একবারে বাজার করে রাখতেছে, একখান ফ্রিজ দাও, এরা দিয়েছে এক খান, ওরা দিয়েছে কয় খান। এবার কাজ হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে, হতো তো গেলে কিছু সমস্যা নেই। এরপরে যা নেই এ নেই এক খান, ও ভাই দুকল, কাছে ভারী তো আসলে আমার কাছে, আমার লাভ আসছে না, ওর লাভ হয়ে যাচ্ছে। বোর তো গা ঝুলিয়ে যাচ্ছে একদম। হিংসা বিটা মানুষের মধ্যে কি, বিটি মানুষের মধ্যে 100 ভর দ্বার আড়াল দেখো নি, এই হুজুরের পরের বার আনলি বসার ডিম মার মানে দেশ কিনা তোদের গায়ে না। মহিলাদের মধ্যে ভালো গুণ আছে, কিন্তু হিংসাটা ওদের মধ্যে বেশি। তেমন বউ কাছে শোনো, কালকে যখন জেন আসবে, কালকে আমার শিখানো কথা এটি যে কবা, কাছে ঠিক আছে। বসে রয়েছে, জেন চলে এসে এসে কাছে, এই আজকে কি নিবি? কাছে ভাই দিয়া নিয়া বহুত হয়ে গেছে, আজকে আর কোনো দিয়া নিয়া চলবে না, তোমার আজকে কিছু দিয়া লাগবে না, তুমি আজকে নিয়ে যাও, কিন্তু তোমার কাছে আমার একটা কথা শুনতে চাই। কি কথা? কাছে সেই নিয়ম ঠিক আছে তো? আমি একটা ফালি, ও দুটো। কাছে হ্যাঁ ঠিক আছে। কাছে আমার একখান চোখ খুলে নিয়ে যা, যাওয়ার সময় দুকুনি খুলে নিয়ে যাস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান ও আলী তোমাদের বিরহে মদিনার ইসলাম মদিনায় আবার যায় চলি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله وفل नहीं जिस फूल के अंदर खुशबू नहीं ओ दिल दिल नहीं जिस दिल के अंदर मौला का जिक्र नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कर लगिया कंद मनुष कर लगिया हसो कर लगिया कंद मनुष कर लगिया हसो जे तुम्हारे করলো সৃজন তারেই ভুলে গেছো করলা গিয়া কান্দ মানুষ
কার লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। দুবাদি দক্ষিণ পাড়া তেঁতুলতলা জামে মসজিদের কমিটি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি শ্রদ্ধা ভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরদার বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। উপস্থিত জাতির রাহবার কর্মধার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, আখেরি জামানায় সকল গুনাহের কাছ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআন ও হাদিসের জলসা তথা জান্নাতি বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের সাথে আসবার বসবার তৌফিক দান করছেন। এটা আমরা খুশি না বেজার? অল্প না বেশি? সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে সবথেকে উত্তম নিয়ামত হলো নেক আমল। যে ব্যক্তি নেক আমল করতে পারলো সে ব্যক্তি দুনিয়ার সবথেকে দামি কাজ করতে পারলো। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। থাকবে কিছু? চেষ্টা করলেও রাখা যাবে না। আপনি আমি কেউ থাকবে না। পিছনে যারা ছিল তারাও কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, ভবিষ্যতে কেউ আসলে থাকতে পারবে না। যদি স্বাভাবিকভাবে হিসাব করা হয়, আগামী 100 বছর পরে এনে যারা আছে কেউ আর ভিজিও হবে না, স্বাভাবিকভাবে হিসাব করলে। আর যদি কেউ বাইচান্স আজরাইলের ভাগ ফুক দিয়ে বেরোয় জাতীয় পরে 2-1 100 বছর পরে আর কেউ এনে থাকবে না, তাহলে আরো তো কতশো বছর দুনিয়া থাকবে তার হিসেব নেই। দুনিয়ার সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কারোর কোনো নেক আমল কোনোদিন শেষ হবে? আরো জোরে বলেন হবে? অনেকে মুখ বুঝে রয়েছে, এরা মানে ইংরেজিতে ওয়াজ করলে বুঝতেই পারবে, বাংলায় ওয়াজ ভালো বুঝতেছে না। কি করেন এরকম আছেন না, যদি ইংরেজিতে করলে ভালো মতো বুঝতাম। এই সারে কায়নাত আল্লাহ তাআলা তৈরি করছেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে পুরো দুনিয়ার বাদশাহী দান করছেন, পুরো দুনিয়ার বাদশাহী। সে যখন বাদশা ছিল দ্বিতীয় আর কেউ ছিল না, পুরো দুনিয়ার বাদশা আল্লাহ তাআলা এরকম 4 জন মানুষকে বানাইছে। 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। কাফের যে 2 জন ছিল এর মধ্যে একজন ছিল বখতে নসর, সারা দুনিয়ার বাদশা ছিল, আর একজন ছিল নমরুদ। এর নাম তো শুনেছেন সবাই। কিটা আছে ক্ষমতার চেয়ারে বসে, উরি বাবা বাড়ি পাওয়ার ওনার, উনি আল্লাহর খলিল ইব্রাহিমরে আগুনই ফেলাই দিয়েছে, আল্লাহর পর্যন্ত মারতে চলে গেছে। কি করতে হবে? সুবহানাল্লাহ। জোরে খান। ও একবার একদিকে ওয়াজ করতে গেছি যশোরের মধ্যেই, হুজুর ওয়াজ করতেছে সূরা ওয়াকিয়ার মধ্যে আছে লা কিলুনা মিন শাজারিন মিন যাকুম, আল্লাহ পাক জাহান্নামী করে যাকুম ফল খাওয়াবে। শ্রোতারা কাছে সুবহানাল্লাহ। কি করতে হবে? বক্তা তো বাড়ি রাগ হয়েছে, কাছে 1.5 ঘন্টা ধরে চিল্লে ফেলায় জান দিয়ে দিলাম ওয়াজ করে, কাগেরে ওয়াজ করলাম, যাকুম ফল খাওয়াবে জাহান্নামী করে, সুবহানাল্লাহ। আরে রাগ হয়েছে, আরে বকাবক দিছে। এক মুরব্বীটা কাছে হুজুর শোনেন, আমরা আমাদের উপরে অত রাগ করেন না, আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ, এত ভালো বুঝিয়েছি না। আপনি কানে হাতে যেভাবে জাকুম করে টানতেছেন আমরা মনে করছি আঙ্গুর ফল খাওয়াবে। আল্লাহ কি জাহান্নামী করে আঙ্গুর ফল খাওয়াবে? তাহলে কোন জায়গায় সুবহানাল্লাহ করতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এটা বুঝে শুনে বলতে হবে। এই কথাটা ঠিক না? একদম মরিয়ে গেছে কাছে আলহামদুলিল্লাহ, মরিয়ে গেলে আলহামদুলিল্লাহ করতে হয়। তো বুঝে শুনে করতে হবে কোন জায়গায় কি বলতে হবে।
রাজি আছেন তো? আল্লাহ পাকরে মারতে চলে গেছে। ক্ষমতার চেয়ারের এত দাম, এত ভাওয়ার। ক্ষমতা এক ভারী জিনিস। দেখেন না, মাথায় চুল নেই তো বুইয়ে ফেনা তুলি ফেলিল কয়দিন। টাইগর ঘরের টাইকুর। ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, ইয়ান হবে না, ত্যান হবে না, ঘুরিয়ে ফিরে লাস্টে ওইতেই নেই। আর সব জায়গাটা জায়গায় আছে। আল্লাহু আকবার। আর এখনো তো এদেশের তৌহিদের জনতা কোনো হুঙ্কার দিইনি, মাঠে নামিনি, কিচ্ছু না। আল্লাহ পাক শুধু 4 মিনিটে একটা কল রেকর্ড ফাঁস করে দিয়েছে, তাতেও 6 মিনিট টানাটানি শুরু হয়ে গেছে। আর যদি সাধারণ ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নামতো, তাহলে তো ওর কি যে হইতো আল্লাহ ভালো জানে। এই জন্যে ক্ষমতার চেয়ার খারাপ না, কিন্তু চেয়ারে বসে ভালো কাজ করতে হবে, তাহলে মানুষ মনে রাখবে। কি কথা কান ঠিক না? খলিফাতুল মুসলিমিন তো আরো মানুষ ছিলেন, দেশ তো আরো মানুষ চালাইছে। আমাদের সমাজে একটা মেম্বার যদি হয়, আগে যদি বাইসাইকেল কেনার পয়সাও না থাকে, মেম্বার যদি ওই 1-5 বছর থাকে পরে যদি আর নাও হতে পারে, তা গ্রামের তো শহরে বাড়ি কিনি বলে ভাগ্যের চাকা ঘুরোই দিবা নেই। কারণটা ঘুরুক আর না ঘুরুক, ওটা ঘুরতেই যায়। এই কথা কার ঠিক না? আর হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কতটুকু রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন ছিলেন বলতে পারবেন? না, অর্ধ পৃথিবী না, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ, অর্ধেকের বেশি। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, মনে করেন আজকে শেষ রোজা, আগামীকাল হলো ঈদ। তো খলিফাতুল মুসলিমিন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দেখে যে ছোট্ট একটা বাচ্চা, ওনার নিজের বাচ্চা, দরজায় বসে বসে কাঁদতেছে। দেখেও না দেখার ভান করতেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, বাচ্চাটা কাঁদতেছে, একটু শুনবেন না কি জন্য কাঁদতেছে? তো আব্বা কে তুই কাঁদতেছ? কি জন্য কাঁদতেছে একটু বলো দিন দেই। কাছে কি জন্য কাঁদতে বুঝতে পারতেছেন না? আজকে রোজা শেষ, কালকে হইলো রোজার ঈদ। সারা মানুষ নতুন নতুন জামা কাপড় কিনেছে, আমার একটা নতুন জামা পরা লাগে না? আমি খলিফাতুল মুসলিমিন ছেলে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের বাচ্চা যিনি, তার সন্তান, আমি ঈদের মাঠে যাব, একটা নতুন জামা পরা লাগে না? শুনে না, শোনার মতো চলিয়ে যাচ্ছে, ওই করেছে শুনে আবার চলে যাচ্ছে। তো বউ কাছে কিছু কয়ে গেলে না, উত্তর দিয়ে যাও। বলছে কি উত্তর দেব, আজকে হলো মাস শেষ, বেতন দেবে আগামীকাল, আমার কাছ থেকে একটা পয়সাও নেই, কাপড় তো কিনে দেওয়া বহুত দূরের কথা। সুবহানাল্লাহ। পৃথিবীর 3 ভাগের 2 ভাগের বাদশা, সন্তানের একটা নতুন জামা কিনে দেবে, এ পয়সা পকেটে নেই। তো বউ করছে কি, তাহলে একটা বুদ্ধি দিই আমি, যদি ভালো হয় আমার বুদ্ধিটা নেও, যদি খারাপ হয় ফেলাই দিয়ে নে। ঠিক আছে, তুমি তো বাড়ি খুশি, বিয়ে করিস নাই তুমি? এখন চুপ করে বসো, কথা কবা না, ঠিক আছে? তো বউ কাছে যে আমি একটা বুদ্ধি দিই, কি কাছে, আজকে তো মাস শেষ, কালকে নতুন মাস শুরু হবে, আপনি একটু অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখে পাঠাই দেন যে আমার এই মাসের বেতনটা আজকের দিনটাই তো শুধু বাকি, তাও আধা বেলা, এই আধা বেলার অগ্রিম বেতন আমার দিয়ে দেওয়া হোক, আর পুরো মাস তো আমি খাটিছি। খলিফাতুল মুসলিমিন কাছে তো ভালো, ভারী বুদ্ধি, খারাপ তো না। তো একটা কাগজে লিখে পাঠাই দিলেন, অর্থমন্ত্রীর কাছে লিখে পাঠালেন। হযরত উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হলেন অর্থমন্ত্রী। চিঠি লিখে পাঠাই দিলেন, আমাকে দয়া করে এই মাসের বেতনটা, এই যে আধা দিন আছে, পুরো মাস সহ এই আধা দিনের বেতন অগ্রিম দিয়ে দিলে ভালো হয়। আমার সন্তানটা নতুন একটা জামা পরে ঈদের মাঠে যাবে, এমন একটা জামা কিনে দেওয়ার পয়সাও আমি আমিরুল মুমিনিনের কাছে নাই, এই জন্য বেতনটা অগ্রিম দরকার। বার্তা বাহক যখন চিঠিটা নিয়ে অর্থমন্ত্রীর হাতে দিয়েছে, অর্থমন্ত্রী উল্টা পিঠে লিখে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আপনি যদি গ্যারান্টি দিতে পারেন আজকের পুরো দিন আপনি বাঁচবেন, তাইলে আমি আপনার অগ্রিম বেতন দিতে পারি। খলিফাতুল মুসলিমিনও যেমন, অর্থমন্ত্রীও তেমন। আর আমাদের গুলোর অবস্থা কি, হলমার্ক কেলেঙ্কারিতে 4,500 কোটি টাকা না কত খাই ফেলেছে,
মাইকের সামনে কিছু নাথিং, কিচ্ছু হবে না, নাথিং। কলা কিনতেছে 3,000 টাকা দিয়ে, পর্দা বেচতেছে 15,000 20,000 টাকা দিয়ে, কাজে যেমনি পারে। খোদা ভীরু আল্লাহ ওয়ালা লোক যদি জায়গা মতন বসে, তাইলে প্রজা যারা আছে তাদের কোনো টেনশন নাই। কারণ যে যত বড় উপর জায়গায় যাবে, রাসূল বলে সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, যে যত উপরের নেতা হবে সে জাতির তত বড় সেবক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাত্রবেলায় যখন অফিস থেকে বাড়ির দিকে যাইতেন, জুতাটা বগল ডাবার ভিতরে নিয়ে যাইতেন, পায়ে হেঁটে যেতেন না, জুতা পায়ে দিয়ে যাইতেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখে ফেলেছে, বলে আবু বকর, কেন জুতা বগল ডাবায় নিয়ে আপনি বাড়ির দিকে হেঁটে যান? রাস্তা কত পাথুরের রাস্তা, শক্ত রাস্তা, আপনার পা ফেটে যেতে পারে, পাথরে ঘা লাগতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, ওমর, আমার জুতা হলো খড়মের জুতা, হাঁটলে ঠক ঠক করে আওয়াজ হয়। আমি গভীর রাতে বাড়ি যাই, আমার জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায়, আর যদি কিয়ামতের ময়দানে দাঁড়া বলে খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে রাত্রবেলায় জুতা আওয়াজ করে হেঁটে হেঁটে আমার ঘুম নষ্ট করেছে, আজকে তারে ডাকেন, আমার এই কথা জবাব দিয়ে লাগবে, তাইলে আমি আবু বকরের কোনো উপায় নাই। আমার বন্ধুরা ভালো করে বুঝে নিয়েন, এইরকম খলিফাতুল মুসলিমিন না, পুরো জাহানের বাদশা আল্লাহ দুইজন মুসলমানরে বানাইছেন, একজন হলো যুলকারনাইন আর একজন হলো হযরত সুলাইমান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় বাদশাহী তাকে দান করেছিলেন, পুরো দুনিয়ার বাদশাহী আল্লাহ তারে দিছিলেন। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমার সুলাইমানকে আমি এত বড় ক্ষমতা দিয়েছি, আমার সুলাইমান একদিনে 1 মাসের রাস্তা যেতে পারে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আল্লাহ তাআলা একটা তখ্ত দান করেছিলেন, তখ্ত। এটা লম্বাই হলো 3 মাইল, আড়ে হলো 1.5 মাইল। লম্বাই কয় মাইল? আড়ে কয় মাইল? 7 থেকে 8 ইঞ্চি পুরো একটা স্বর্ণের প্লেট। সুবহানাল্লাহ। কান আচ্ছা, সুবহানাল্লাহ কব কেন? আমারে কি ভেঙে দিয়েছে না? ভেঙে দিলি সুবহানাল্লাহ কথা। হিংসা করা এটা বাড়ি জবাবের কাজ। কি কর? ফরজ না? কি হিংসা করা গুনাহ? সত্যি হিংসা করা ভালো না। হিংসা করলে কি হয় জানেন? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। শুকনো লাকড়িতে আগুন ধরাই দিলি, আগুন যেরকম লাকড়ি সব খেয়ে ফেলাই দিই, ছাই বানায় ফেলে। যার মধ্যে নেক আমল আছে, হিংসাও আছে, ওই হিংসা ওর নেক আমল খাইয়ে ছাই কিনে ফেলাই। কি গতি হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি গতি হবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। কিরাম হিংসা জানেন? এক লোক বসে রয়েছে, খুব অভাবী মানুষ, বাড়ি অভাব, বসে রয়েছে। এর মধ্যে এক জিন আইছে, আইসে কচ্ছে, এই তোর কি রে সমস্যা? কচ্ছে, আমি বাড়ি অভাবী মানুষ, গরিব মানুষ, আমার খুব অভাব অনটনের দিনকাল যাচ্ছে। কচ্ছে, যা, তোর অভাব আজকে তার থাকবে না, আজকে তুই যা চাবি আমার কাছে তাই পাবি। তো বাড়ি খুশি হয়েছে। কচ্ছে, ঠিক আছে, তুমি আমার কাছে যা পাবা তা পাবা, কিন্তু আমার আরো একটা শর্ত আছে। যিনি কাছে কি শর্ত? তোমার বাড়ির পাশে যে তোমার স্বাস্থ্য ভাই থাকে না, যারা তুমি সই দেখতে পারো না, তোমারে যা দেবো ওরে কিন্তু তার ডাবল দেবো, নিবা? কষ্ট আমার বোর কাছে একটু শুনে আসতে হবে। অনেক আছে না এরকম, বোর কথা ছাড়া বাথরুমেও যাইতে পারে না। বাড়ি বেকায়দা। এক রাজা ভাষণ দিচ্ছে, উজির বাড়িতে দেখাচ্ছে, শোনেন, এত লম্বা লম্বা ভাষণ দিয়ে লাভ নেই, আপনার কথা কেউ শোনে না, সবাই যার বোর কথা শুনে, অত ভাষণের দরকার নেই। রাজার গেছে বাড়ির আগে, খায় আমার তা, আমি এত উন্নয়ন করতেছি, আর করবে বোর কথা, দাঁড়া, আমিও ভোরটাকে সাথে নিয়ে আজকে পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা করেন। সবগুলোর সামনে বসার কাছে, শোনেন,
প্রথম ভাষণ দিয়েছে, উন্নয়ন যা যা করেছে সব কিছুর ভাষণ দেখেছে। শোনেন, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারিছি কেউ আমার কথা শোনেন না, সবাই বোর কথা শোনেন। তা এখন আমি একটা পরীক্ষা নেবো, যারা বোর কথা শোনেন ওদের সাথে আমি আগেও নেই ফাঁসেও নেই। কি পরীক্ষা করছে? যারা বোর কথা শোনেন তারা ডাইনি যান, যারা আমার কথা শোনেন তারা বাই যান। তো দেখা যায় লোক সব সুর করে ডাইনি চলে গেছে, ভাই একটাও যায়নি। একজন একদম নাক বরাবর দাঁড়ায় রয়েছে, ও ডানিও যায় না বাইও যায় না। রাজা কাছে কি নিয়ে তুই একদিক যা, ওই ডাইনি যা না বাই যা। কষ্টে রাজা মশাই মা পোষায় দুয়াও চাই। বাড়িতে বেরোনোর সময় আমার বউ কয়ে দিয়েছে, রাজার কথায় কোনো দিকে গিলি তো ঠ্যাং ভেঙে দিবা দেশে। বুঝতে পারছেন? তো বোর কথা ছাড়া অনেকে শুনতে পারে না, আছে ওইরকম। তো এখন কষ্ট আমার বোর কাজ শুনতে হবে আগে, যা শুনি কি কষ্ট। আমার এক জেন এসে প্রস্তাব দিয়েছে, যা যা চাবো সব সব দেবে, কিন্তু সমস্যা হলে আমার যা দেবে ওই সস্তা হয়েছে না ওরা ডাবল দেবে, যারা শরীর কিনে নিয়ে। কষ্ট সমস্যা কি? আমাদের তো কিচ্ছু নেই, আমরা নিই ও পাই ভাই গিয়ে। তার কাছে কি নিবি? কাছে থাকার জন্য কোনো ঘর নেই, নিয়ে একখান ঘর বানাই দিলাম, দেশে একখান ঘর বানাই। এ ভাইছে একখান, ও ভাইছে কয় খান, কথা খান দুঃখ। এবার কাছে যে প্রত্যেক বাজার করতে পারিনি, একবারে বাজার করে রাখতেছে, একখান ফ্রিজ দাও। এরা দিয়েছে এক খান, ওরা দিয়েছে কয় খান। এবার কাজ হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। হতো তো কিন্তু কিছু সমস্যা নেই। এরপরে যা নেই এ নেই এক খান, ও ভাই দুকল কছে ভারী তো আসলে আমার কাছে, আমার লাভ আসছে না, ওর লাভ হয়ে যাচ্ছে। বোর তো গা ঝুলিয়ে যাচ্ছে একদম। হিংসা বিটা মানুষের মধ্যে কি, বিটি মানুষের মধ্যে 100 ভরদার আমার তো কবে এই হুজুরের পরের বার আনলি বসার ডিম মার মানে দেশ কিনা তোদের গায়ে না। মহিলাদের মধ্যে ভালো গুণ আছে, কিন্তু হিংসাটা ওদের মধ্যে বেশি। আমি বউ কাছে শোনো, কালকে যখন জেন আসবে, কালকে আমার শিখানো কথা এটি যে কবা। কাছে ঠিক আছে, বসে রয়েছে, জেন চলে এসে এসে কাছে এই আজকে কি নিবি? কাছে ভাই দিয়া নিয়া বহুত হয়ে গেছে, আজকে আর কোনো দিয়া নিয়া চলবে না, তোমার আজকে কিছু দিয়া লাগবে না, তুমি আজকে নিয়ে যাও। কিন্তু তোমার কাছে আমার একটা কথা শুনতে চাই। কি কথা? কাছে সেই নিয়ম ঠিক আছে তো? আমি একটা ফালি ও দুটো। কাছে হ্যাঁ ঠিক আছে। কাছে আমার একখান চোখ খুলে নিয়ে যা, যাওয়ার সময় দুকুনি খুলে নিয়ে যাস। এর নাম কি? জোরে বলেন। হিংসা করলে কি হবে? নেকি সব পুড়িয়ে যায়। হিংসা জ্বালায়। পাশের বাড়ি যদি কেউ একটু ভালো থাকে, ভালো ঘর বানায়, হিংসায় মুড়িয়ে যায় একদম। কথা কান ঠিক না? অনেক আছে ফকিরের কাছে দৌড়োয়, ওরে কি করে সর্বনাশ করা যায়। হিংসা দিলের থেকে কেদান লাগবে। এই হিংসাই আজকে মুসলমান জাতির শেষ করে দিয়েছে, শুধু হিংসা। আল্লাহ সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তো সুলাইমান নবীর এত বড় একটা তখ্ত, এই তখ্তর মধ্যে চেয়ার বসতো কত জানেন? 7000 স্বর্ণের চেয়ার। সুবহানাল্লাহ জোরে বল। 7000 স্বর্ণের চেয়ার। সিরিয়ালের বসাতে গেলে 3 মাইল জায়গা তো লাগবেই। তা 7000 চেয়ারে বসতো কারা? উনার মন্ত্রী সভা ছিল 7000। পুরো দুনিয়া চালানো লাগবে, বোঝেন না? তো 3500 ছিল মানুষ, 3500 ছিল জিন। জিনের বাদশাহীও আল্লাহ দান করছিলেন। এই যে বাইতুল মুকদ্দাস বানাইছে মুসলমানদের প্রথম কিবলা, কিটা বানাইছে? এটি সুলাইমান নবী বানাইছে, জিনেদের দিয়ে। বাইরের লোক মেলা, ওরা বাপের জমে বাদাম সই দেয়নি কোনোদিন। ওরা ভাগর বাদাম এগুলো দেখিনি। আর জিবরাইল এসে কয়ে গেছে আজকের পরে আর থাকবে না, যা খাবি জমির খাওয়া খাইয়ে নি আজকে। এই জন্য ওরা আসবে না ডাকলেও। আমরা দোয়া করবো যে ওরা কিয়ামত পর্যন্ত বাদামি খাতি থাকবো নাকি না, মাহফিলি চলে আসবে। কোন দোয়া করবো? চলে আসবে। আপনাদের বাড়ি মায়া আসতে আল্লাহ দোয়া করি সব মানুষ যারা বাইরে ঘুরতে চলে যেন মাহফিলি এনে চলে আসে। আয়োজক কমিটি বিপদে পড়ে যাবে, বসতে দেবে কোন জায়গায়? জায়গা তো বেরিয়ে গেছে সারা জায়গা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। সুলাইমান নবী জিনের বাদশা ছিলেন। শুধু জিনের বাদশা, সমস্ত পশু পাখির ভাষা পর্যন্ত সুলাইমান নবী জানতেন। এমনকি বাতাস যদি একদিকে আসতেছে, সুলাইমান নবী বলতো আর একদিকে যাও, তাহলে ওদিকে চলে যাইতো। এই বিশাল তখ্তটা নিয়ে বাতাসের উপরে করে ভেসে ভেসে তাম দুনিয়া ব্যাপী সুলাইমান নবী সফর করেছেন।
একদিন বাতাসে করে বিশাল তখ্তটা নিয়ে যাইতেছে, নিচে একজন কৃষক কাজ করতেছে। হঠাৎ করে মাথা উঁচা করে দেখে সুলাইমান নবী বিশাল তখ্ত নিয়ে, মন্ত্রী নিয়ে বাইসে যায়। হাত দোকানা উঁচু করবে, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়, আমিও মানুষ, সুলাইমানও মানুষ, আমারে তুমি কৃষক বানাইছো, সুলাইমান রে তুমি বাদশা বানাইছো, এত বড় বাদশাহী তুমি দান করছো, সুবহানাল্লাহ। সুলাইমান নবীর গোয়েন্দা ছিল বাতাস। বাতাস যা বলে, সুলাইমান শোনো, তোমার এই বিশাল তখ্তটা দেখে নিচে একজন কৃষক কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলেছে। সুলাইমান নবীর সাথে সাথে তখ্ত নামাইছে। কৃষকের কাছে হেঁটে হেঁটে যে বলে, কিরে ভাই তুমি কি বললা একটু আগে? বলে, সুলাইমান নবী আপনি কিছু মনে করিলেন না, খারাপ কিছু বলি না, আমি ভালো কিছু বলছি। কি বলছো? বলে, আমি এই বলছি আর সুবহানাল্লাহ বলেছি। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কৃষক ভাই শোনো, তুমি কি জানো আমি সুলাইমানের দিন শেষ হয়ে যাব, আমার এই বিশাল তখ্ত শেষ হয়ে যাবে, সুলাইমানের বাদশাহী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার এই সুবহানাল্লাহ কোনদিন শেষ হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালাই না, ঘরে ঘরে জ্বালাতে গরু ঘরে জ্বালাই দিয়েছে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না জ্বললেও টিভি প্রত্যেকের ঘরে জ্বলতেছে। কারোর ঘরে মানে রুম হলো 3টে, ঘরের মধ্যে 3 রুমই জ্বলতেছে। কথা কম না, টিভির আলো এদিকে স্লোগান আছে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহ তো জ্বলতেছে না। যদি আতুষো করানো হয়, ও ভাই কয়জনে কোরআন সে ভর্তি করেন, একটু আতুষো করেন দি, আমার না 1 নম্বর সাইকেল, একটু বেরিয়ে আসি। কোরআন শরীফ পড়তে পারে না মুসলমান, মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ তো নেই। কয়জনের ঘরে কোরআন তেলাওয়াত হয়? হাদিস শরীফের মধ্যে আসছে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান ভেঙে যায়। সুবহানাল্লাহ কোন জোরে। আর যে ঘরের মধ্যে গান বাদ্যের আওয়াজ হয় ওনে শয়তান আসন গাড়ি দিয়ে বসে। এখন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে গান বাদ্যের আওয়াজ শুনতেছে। যার বাড়ি গান বাদ্যের আওয়াজ, কেউ আবার নেক্সুরতে ঢুকা, টিভি আছে কিন্তু ওই গান বাদ্য কেউ দেয় না, শুধু একটু খবর দেই, খবর দেয়, খবর ভরে কিটা কথা কয় না। খবর ভরে মহিলা ভরে, পুরুষও পড়ে, পুরুষ পড়লি তো গেল, মহিলা পড়লি কাজ তো সারা। এরপর খবরের মধ্যে খবর যা দেয় তার সে অ্যাডভার্টাইজ বেশি দেয়, এর মধ্যে দুনিয়ার গান বাদ্য সব শুনছে। এগুলো নেক্সুরতে ঢুকা। খবরদার, যে সময়টুকু টিভির পিছনে ব্যয় করতেছেন, যে সময়টুকু পেপার দেখে ব্যয় করতেছেন, ওই সময়টুকু আল্লাহর কালাম পড়ে, লাভ আছে। আল্লাহর কালামের যদি বন্ধু বানাতে পারে কেউ, তিলাওয়াত করতে পারে, তার তো জীবন ধন্যই ধন্য। আল্লাহ নবী বলেন হাদিস শরীফের মধ্যে, আমরা মুনাজাতে দোয়া করি না, আল্লাহ আমারে জান্নাত দাও, কই না কথা কয় না। আল্লাহ নবী কয় ওই ব্যক্তির জান্নাত চাওয়া লাগবে না যে কোরআন তিলাওয়াত করে, কারণ যার এসে চাচ্ছে সে উল্টো আরো তারে যাবে, মানে জান্নাত আরো ওই ব্যক্তিরে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষ আছে, এগুলো জান্নাত কিয়ামতের ময়দানে যাইয়ে যাইয়ে ওর ভিতর নিয়ে নেবে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে এক প্রকার হলো তালিউল কোরআন, যে কোরআন তিলাওয়াত করে। কোরআনে কারীমের ভিতরে 30টা পারা আছে, এর 21 নম্বর পারার একেবারে প্রথম লাইনটা আপনাদের সামনে তিলাওয়াত করে শোনাইছি। সূরা আনকাবুত নামে একটা সূরা আছে। আনকাবুত মানে হলো মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছে। এই সূরার 21 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলে, দুনিয়ার ভিতর থেকে যদি 3 গুণে গুণী হতে পারো, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি তোমারে আমি নিজ দিন মানে জান্নাতে দিয়া দিব। কয় গুণ? আল্লাহ বলে 1 নম্বর হলো উতলু মা উহিয়া ইলাইক, যে কোরআন আমি নাযিল করেছি কোরআন তিলাওয়াত করার অভ্যাস করো, কোরআন পড়া শেখো। মাসআলার কিতাবের ভিতরে লিখেছে, যে ব্যক্তি কোরআন শিখতে শিখতে কবরে চলে যাবে, তলেবে ইলম অবস্থায় সে কবরে গেল,
ওই ব্যক্তির মৌত হবে শাহাদাতের মৃত্যু। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে, বিনা হিসাবে জান্নাত দান করবে। আর কইতে পারে না হুজুর আমি তো মুরব্বী হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমি ওই ছোট ছোট ছেলেমেলের মধ্যে বসে আলিফ বা তাসা এটি পড়া চলে। ওরে বন্ধু, যারা বিদেশ যায় দেখবেন ঢাকায় গেলি দেয়ালে দেয়ালে লেখা আছে কোরিয়ান ভাষা শেখানো হয়, ইটালিয়ান ভাষা শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, মালয় ভাষা শেখানো হয়, লেখা আছে না? কি জন্যে? যেই দেশে যাবে ওই দেশের ভাষা না শিখলি ওই এম্বাসিতে যে ইন্টারভিউ দিয়ে ভিসা পাবে না। চাচার ছেলেমেলে হয়ে গেছে, ছেলেমেলে হয়ে গেছে, সেই চাচা যাবে কোন আমেরিকায়? আমেরিকায় যা তো ভান্তাবাদ না, ইংরেজি শিখা লাগবে। এই বাচ্চা শুরু করে দিয়েছে এবিসিডিতে, জীবন তো স্কুলে বারান্দায় যায়নি, এবিসিডিতে শুরু করে পুরো ইংরেজি কথা কওয়া শিখতেছে। 3 মাস 4 মাস 5 মাসের কোর্স। ছেলে কইতেছে আব্বা ইংরেজি না শিখলে কিন্তু কোনো কাজ হবে না, শিখাই লাগবে। তোমার যদি এদেশে আসতে হয় শিখতে হবে। বুড়ো কষ্টে মরি আর বাসি আমেরিকায় যাবো, ইংরেজি শিখেই যাবো। শিখেও ফেলেছে, ইংরেজি শিখে বিদেশ চলে গেছে। আচ্ছা, এই বিদেশে আমেরিকায় যাওয়ার জন্য যদি বুড়ো বয়সে ইংরেজি শিখতে পারে লজ্জা না লাগে, বুড়ো বয়সে জান্নাতের ভিসা পাওয়ার জন্য কোরআন শিখতে কি লজ্জা লাগবে? জোরে কারা লাগবে? কোরআন শিখতে হবে, 1 নম্বর কাজ। কারণ নামাজের মধ্যে যারা নামাজেন তো সবাই নামাজ পড়েন আল্লাহর রহমতে, নামাজের মধ্যে 1 নম্বর নামাজ ভাঙার কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ পড়া। ওরে যে পড়া পড়ে, ভাগ্য বলো যে জোরে পড়ে না। ও যদি জোরে পড় তোর গাড়ির ফেরেশতা আগে মরিয়ে যেত। ফেরেশতা কোথায় কি পড়তেছিস, ওর গাড়ির ফেরেশতা হাকল করে মরিয়ে যেত। তাহলে কোরআন শরীফ শিখতে হবে না? আপনার যদি গোপালগঞ্জের নাচে তুমি শুনে ভালো কিরম পড়ে। ওরে আল্লাহ, ও পড়া শুনলি? আরে আমি তাই দিয়েছি, কোরআন শরীফ পড়তেছে কালু সুবহানাকা কালু। আমি তো কি এতবার কোরআন শরীফ কত কালুরে তো কোরআন শরীফ কোনো জায়গা খুঁজে পেলাম না। পরে দেই যে কলু, ওইটারে পড়তেছে কালু। কোরআন শরীফ সহি শুদ্ধ করে শেখা লাগবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে দাকায়েকুল আখবার, ওই কিতাবের ভিতরে এই ঘটনা লিখেছে যে এই কথা শুনে এক মুরব্বী কাছে আল্লাহ আয়াত যে কদিন রেখেছে আমি কোরআন শরীফ পড়া শিখবই। শিখতে শিখতে যদি মরে যায় তাহলে আরো ভালো, কারণ শহীদ হিসেবে মরে যাবো, বিনা হিসেবে জান্নাত। আকাম কুকাম যা গেল সব মাপ। আইসে দৌড়িছে হুজুর রে, হুজুর ওয়াজে গিয়েলাম, হুজুর কয়েছে কোরআন শরীফ শিখতে শিখতে কবরে যেতে পারলে জান্নাত, আপনি আমার কোরআন শরীফ শিখতে হবে যেই করেই হোক। হুজুর দেখতেছে চাচার দাঁত মতো 2-3টে আছে, আর বাকিগুলো সব শহীদ হয়ে গেছে, নেই। এরপরে চাচার চোখ গেছে, চোখ তো গেছে বোধও গেছে, পিছনে চশমা দড়ি দিয়ে বান্ধা। আমি একবার জামাতে গেলাম তাবলিগি এক চিল্লায়, তা কিশোরগঞ্জের আমার এখনো নাম মনে আছে ও চাচার, আব্দুর রহিম নাম। গিয়েছি জামাতে, তো ও চাচা আমার প্রথম দিন কছে আব্বা আব্বা করছে, আব্বা জানে জানেন মানুষ আমার দোয়ায় কোনটা কিন্তু শিখই দিতে হবে। আমি তো বাড়ি খুশি, মুরব্বী চাচারে কোরআন শরীফ শিখো, আমার দাড়ি টাড়ি উঠিনি। আমি মনে মনে তো বালি ফুলতে লাগলো, তাহলে তো আমি ভালো মাতব্বর হয়ে গেছি। কলম চাচা কোনো টেনশন করেন না, 40 দিন আপনার শিখই ছাড়বো, যা করে আল্লাহ। চাচাও ভারী খুশি, ও ছেলে বলে 2 আর্মিতে ভালো অফিসার, শুধু আমার খাওয়াই তো আর কত উস্তাদ জি আমার কিন্তু শিখনোই লাগবে। আচ্ছা ঠিক আছে, খাওয়া আসছেন যখন শিখো দিতে হবে, রাত নেই দিন নেই সমানে শুধু এসে জ্বালাতন করতে। এখন যে শিখনো প্রথম শুরু করেছি, দেখি যে চাচা গিরামে ছোটবেলায় একটা দোয়ায় কোনো মুখস্থ করিয়ে দিয়েছে, বোঝেননি কথা? ওই মুসলমান ভাই মক্তবে যায় না, ওনে যে একটা দোয়ায় কোনো শিখেছে, ও তো দোয়ায় কোনো না সাপ বিষ নামানো মন্ত্র, আমি বুঝি পারছিলাম না। এবার ওই আমি যখন কই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, চাচা ওই দিয়ে কয়, ওই যে যেটা শিখছে ছোটবেলায়। আমি এত কইছি চাচা এইটা ভুলিয়ে যান, মনে করেন কিছু জানি না, নতুন করে শেখেন। কছে বাপু হয় না, ওই এত বছর ধরে ভুলিয়ে ভুলিয়ে মুখ চালু হয়ে গেছে, যায় না মোটে। আচ্ছা ঠিক আছে, এবার 40 দিন শেষ হয়ে গেছে, কাকারেতে 1 লাইনও শিখতে পারিনি। আমি ব্যর্থ শিক্ষক, চলে আইছি বাড়ি। ও উপকার একটা বাড়ি হয়েছে, ও চাচা তো আমারটা শিখতে পারিনি, কিন্তু আমি যে ছোট মানুষ আমার তো বেরেন কাঁচা, ও চাচার 1 লাইন আমি শিখে ফেলেছি।
নামাজে দাঁড়ালি ফাঁকে ফাঁকে আমার দোয়ায় কোনো মাঝে মাঝে চাচার দোয়ার কুট চালু হয়ে যায়। শিখরও বাড়ি কষ্ট তো হুজুর কষ্টে যে চাচা মা পোষায় দোয়াও চায়। আপনার কোরআন শিফিয়া লাগবে না, যে কয়দিন আছে না আল্লাহ বিল্লাহ করে চলিয়ে যান। মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরের পাও দুখানা জড়ায় ধরছে। তাহলে কি আমি আল্লাহর কালাম শিখতে পারবো? দুনিয়ার বুকের থেকে আল্লাহর কালাম শিখে কবরে যাওয়ার আমার বড় আশা, তাহলে কি আর পূরণ হবে না হুজুর? বাপ বয়সের মুরব্বী মানুষ, দাড়ি পাকা, চোখ দিয়ে যখন পানি বের হয়ে গেছে হুজুরের বাড়ি মায়া লেগে গেছে। হুজুরের চাচার হাত দুখানো বড় বড়। চাচা, আপনার চোখের পানি দেখে আমিও মনে মনে একটা নিয়ত করে নিয়েছি, আপনারে কালকে কোরআন শরীফ শিখাবো। চাচা বাড়ি খুশি হয়ে গেছে। কালকে একটা লাল কায়দা নিয়ে ঈশার পরে হাজির হয়ে যাবেন, ঈশার নামাজ পড়বেন আর প্রত্যেক দিন আধা ঘন্টা পড়বেন। পরের দিন আল্লাহর বান্দা কায়দাটা বুকের মধ্যে জড়ায় ধরে রাখ, চোখের পানি ফেলাইতেছে আর আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন রে, বয়সকালে শিখতে পারি না, এখন মুরব্বী হয়ে গেছি, মনের ভিতরে আকাঙ্ক্ষা জেগেছে তোমার কালামের অক্ষরগুলো আমি শিখবো। আল্লাহ গো, তুমি আমারে মাহরুম করো না, যদিও বুড়ো বয়সে আসছি, আমারে তুমি তলেবে ইলমের খাতায় নাম লেখায় নিও, কোরআনের শিক্ষার্থীর খাতা আমার নাম দিও। আল্লাহ তুমি যেন আমারে এই জায়গা থেকে বাদ দিয়ে দিও না গো আল্লাহ, এই খাতার মধ্যে আমার নামটা রাখো তুমি। আল্লাহর বান্দা দোয়া করতেছে আবেগ ভরে, আর আবেগের দোয়া কেউ যদি করে আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরায় না। যদি মনের ভিতরে কিচ্ছু মনে করেন কোনো কথাই মনের মধ্যে আসতেছে না, অথবা মনের ভিতরে আছে মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছে না, নীরবে নিবৃত্তিতে বসে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে হাত দুখানা আল্লাহর দরবারে উঁচু করে, মুখে কিছু বলার দরকার নাই, হাত উঁচা করে শুধু বলবে আল্লাহ গো, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো, আমি মুখ দিয়ে ভাষা প্রকাশ করতে পারছি না, তাতে কি? তুমি তো আমারে বানাইছো, আমার অন্তর বানাইছো, তুমি তো এমন খোদা, 7 সমুদ্রের নিচে একটা পাথর পড়ে থাকলে ওই পাথরের নিচে দিয়ে যদি একটা কালো পিঁপড়া অন্ধকারে হেঁটে যায়, তুমি তো সেটাও দেখো, তার পায়ের আওয়াজও তুমি শোনো, সেই সম্পর্কেও তুমি জানো গো আল্লাহ। তুমি আমার মনে যা যা চাই তুমি সবগুলা কবুল করে নাও। আল্লাহ তাআলা আবেগের দোয়া বান্দার কখনো খালি হাতে ফিরায় দেয় না। ফেরাউনের মতো মানুষ ঠ্যাং উপর দিক মাথা নিচের দিক দিয়ে লেগে কিছু দোয়া করতে জানে যে আমার যারা প্রজা আছে এরা যে সময় দেশে, এর মধ্যে যদি এই নীল দদের পানি আমার কথায় না চলে তাহলে আমার ভিটির চামড়া থাকবেন না। খুদা দাবি করা, যখন কান্না শুরু করেছে, আবেগ নিয়ে দোয়া করেছে, তা আল্লাহ কবুল করে নিছে। এরকম আবেগের দোয়ার একটা ঘটনা শোনায় আপনাদেরকে, রাগ হচ্ছেন আপনারা? আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 8টা জায়গা আছে যেই জায়গায় দোয়া কবুল হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আল্লাহর ঘর যে কাবা শরীফ আছে, ওর পাশ যে দেখবেন সানের মতো গিরাও দিয়া আছে, ওটারে বলে হাতিমে কাবা। ওটা কাবারই একটা অংশ। আদম যখন বানাইছে তখন বড় করে বানাইছিল, ইব্রাহিম নবী যখন বানাইছে আল্লাহ কয় একটু ছোট করে বানা, আসল জায়গায় একটু ফাঁকা রাখ, কিয়ামত পর্যন্ত কেউ যদি এই ঘরের ভিতরে আসতে চায়, ঘর যদি বন্ধ থাকে, এই জায়গায় নামাজ পড়ে হলেও মনে শান্তি পাবে। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ যে যদি ওই জায়গায় কেউ দাঁড়াইছে, আল্লাহর আরশে আজিমের তলে এসে যায়। আল্লাহু আকবার বলে। হাদিস প্রমাণ করে কথা, যদি আল্লাহ তাআলা আরশে আজিমেতে একটা খেজুর ফেলাই দেয় তো সিদরাতুল মুনতাহা, এরপরে আস্তে আস্তে 7ম আসমান, এরপরে নামতি 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 1ম আসমান পার হয়ে একদম আল্লাহর ঘর বাইতুল্লাহ সাদে পড়বে। সুবহানাল্লাহ। এত সোজা, ওই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। হাতিমে কাবার ভিতরে দোয়া করি আল্লাহ আপনাকে সবাই ওই জায়গায় দাঁড়ানোর তৌফিক দান করে।
ওই জায়গায় দাঁড়ায় এক বড় জালেম দোয়া করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ, বিশাল বড় এক জালেমের নাম। একজন, দুইজন, পাঁচজন, 10 জন না, 70 জন শুধু সাহাবীকে সে নিজের হাতে জবাই করে দিছে। কতজন সাহাবী? 70 জন সাহাবীরে ও নিজের হাতে জবাই করে দিছে। এত বড় জালেম, কিন্তু তার বুদ্ধি বাড়ি পাকা। কারণ যে সিটার হয় তার বুদ্ধি বাড়ি চালাক হয়। সিটার মানুষের যদি বলদ হয় তার মার খেয়ে মরে যাবে না? এই জন্য যে সিটার আর বুদ্ধি বাড়ি চালু হয়, দেন না সিটার করে টাকা দাম নিয়ে গেছে, একবার দেয় না, 6 মাস রাগ হয়, মনে হয় ওর গোষ্ঠীর আর কারোর দাম দেবো না। ওমা পরের বার আইসে এমন সুন্দর করে সাজায় গুছায় কথা কয়, আবার টাকা তার দিচ্ছে, আর মনে হয় যেন এইবার ওইটা সহ শোধ করতে হবে একবারে। এ কথা কার ঠিক না? এই যারা দালালি করে, দালালি বিদেশ লোক পাঠায়, ওরে নগদ কথা, ভিসা চলে আসে, বিমান আপনার জন্য দাঁড়ায় রয়েছে, দেন শুধু টাকাটা নীতি দেরি, কোনে বিমান কোনে কিডা বুঝতে পারছে না। এইরকম তো ও যে সিটার, ও যে জালেম, ওর বুদ্ধিও বাড়ি ফাঁকা। ও চিন্তা করেছে আমি বড় জালেম হলে কি হবে, কোন জায়গায় যে মাপসাতি আসে আমি জানি। আইসে ও তো তখন প্রেসিডেন্ট ওই দেশের, ও যে হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়, কসে আমি এখন দোয়া করব, কেউ ডিস্টার্ব করবি না। আল্লাহর সামনে দোয়া শুরু করে দিয়েছে, কি করে দেখেন, আল্লাহ আমি বড় জালেম, তুমি বড় ক্ষমাকারী। আমি বড় জালেম, তুমি বড় ক্ষমাকারী। আমার কথা না তোমার কথা, তুমি কইছো তোমার নাম গফফার, গফফার মানে মহা ক্ষমাশীল। তুমি যদি ছোট ছোট চোর বাটপারের মাফ করো তাহলে তো মহা ক্ষমাশীল হওয়া যাবে না। তুমি যদি আমার মতো বড় বড় পাপীর মাফ করে দাও তাহলে তুমি গফফার হতে পারবা। কি ভামপট্টি দিয়েছে, বাড়ি ভামপট্টি। এই কষ্টে খুব, আর শুনিয়েছে যে একটু কানলি টানলি আল্লাহ পাকের মন নরম হয়ে যায়, জোর করে চোখে বানিয়ে আনতেছে, বাপ সব মুখ টুক ব্যান চাইতেছে। এর মধ্যে যে হনে কানা আজির, কানা কানা আছে না, কি কানে দেয় না, চোখে দেয় না, চোখে দেয় না, কানা যায় আজির ওই জায়গায়। কষ্ট আল্লাহ মনে বাড়ি আশা আমার, ছোটবেলার ধরে মনের মধ্যে আশাটা ফালতেছি, আজকে তুমি খালি হাতে ভিড়ে না জানো আমারে। কি কষ্ট, আমার মারে দেখতে পারিনি, বাপের দেখতে পারিনি, আমি জন্মের খানা, তাতে আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটা সুন্দরী মাইয়ের নিজের চোখে দেখে বিয়ে করবো, এটা আমার বড় একটা আশা। সুন্দরী মাইয়ে নিজের চোখে দেখে, মানে চোখটা ভালো তাই কথা করছে না, নিজের চোখে দেখে একটা সুন্দরী মাইয়ে আমি বিয়ে করবো, এটা আমার আশা, তুমি পূরণ করে দাও। আচ্ছা কন দি ওই জায়গায় দাঁড়ায় কেউ এরকম দোয়া করে? আজ্জাজের ভ্যাক করে হাসি চলে এসেছে, কত কি কানা 80 জন চলে এসেছে, দুয়ার মধ্যে কি আর মনোযোগ আছে? দুয়া তো গেছে, ওর গেছে ভারী লাগে, কান আর কলার ধরে কাছে কানা, তুমি আর আসার সময় পেলে নাই, এখন এসে মুড়ি চাও, কানা কিছু হয়ে দেয় নাই কথা কান। কানা কাছে তুমি কি দা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করতেছি, সমস্যা কি? আজ্জাজ কাছে তুই চিনিস আমারে? কিডা আমি চিনিস? কাছে না চিনি নে বলে তুই জিজ্ঞেস করতেছি, কিডা তুমি? কাছে আমি প্রেসিডেন্ট আজ্জাজ বিন ইউসুফ। এই যে কইছে কানা তো বুঝে ফেলেছে, 12টা তো আমার বাইজেছে, এতে এমনি জালেম, বিনা কারণে মানুষ মারিয়ে ফেলে, আর আমি তো আজকে খাইছি আমারে। কসে ভাই তুমি না আমারে মাফ করে দাও, আমি এমনি কানা মানুষ সয়ে দেই না, ভুল করে চলে আইছি, আমি কি জানি নাই, তুমি এনে আসো মাফ করে দাও। কসে তুই জীবনে শুনিস আমি কারণে মাফ করে দিছি? আজ পর্যন্ত শুনিস? কসে না শুনিনি, তুমি কারণ মাফ করনি, এটা আমি শুনিছি, তুমি মাফ করো না, তুমি করবা না এ কথাও তো কওনি কোনোদিন, তুমি আজকে আমারে যে শুরু করো, প্রথম আমারে মাফ করে দাও। কানারে বুদ্ধি আছে বাবা, কথা কান ঠিক না বেটে, আমার কাছে তাহলে আমারে মাফ করে দাও। আজ্জাজ আইসি দেখাচ্ছ না, আসলেই তোর বুদ্ধি আছে, যা তোরা মাফ তো করবো না, কিন্তু তোরা একটা মাফ করতে পারি, একটা শর্ত সাপেক্ষে মাফ করবো। কি? তুই তো চোখ ভালো করতে আইসি এই জায়গায়, তোর আমি এই বাইতুল্লাহ 7 বার চক্কর দেবো, এর মধ্যে যদি তোর চোখ ভালো হয় তাহলে তুই মা, আর যদি তোর চোখ ভালো না হয় তোর কলা উড়িয়ে দেবো আমি। এই কয়ে আজ্জাজ দৌড়ানো শুরু করেছে। কানা কাছে আল্লাহ এ কোন জ্বালায় ফেলাইলে, আসলাম চোখ ভালো করে একটা বিয়ে করবে, এখন তো জাননি টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন তুমি বড় বড় জালেমের দোয়া কবুল করেছো, তুমি ফিরআউনের দোয়া কবুল করেছো,
তুমি বড় বড় কাফেরের দোয়া কবুল করে সাহাবী বানায় দিছো, বড় বড় ডাকাতের দোয়া কবুল করে তুমি ওলি বানায় দিছো। তোমার দরবার তো এমন দরবার যেখান থেকে কেউ খানিয়াতে ফেরে না। আমি কানার দোয়াটা বুঝি কবুল করবা না? আমি কানার দোয়াটাও কবুল করে নাও, আমার চোখ দুটো ভালো করে দাও। কিতাবের ভিতরে রাখে দোয়া করতেছে, আর তার চোখ বেবে, চল বেবে, দাড়ি বেবে, পানিগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহর মেঝেতে পড়তেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, কেউ যদি চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে জোশ মেরে ওঠে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার কাছে চলে আসে, আর কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে দিতে থাকে, আর বলতে থাকে, বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, তোরে দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে তোরে বড় মায়া করে বানাইছি। তুই যখন কান্না আমার বড় মায়া লেগে যায়। তুই যা চাবি আমি আল্লাহ তাআলা তোকে তাই দান করব, তারপরও আর কাঁদিস না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি যখন দুই হাত এরকম করব, দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলতে হবে জোরে। রাজি না? সিটি ধরেছে আপনাকে? রেডি? তাহলে সামনের টুক কব না, কিন্তু আমি আর বাকি টুক আর কব না। জোরে কতিবে আল্লাহু আকবার এরকম জোরে চিল্লে উঠতে হবে, আমি আর খুলি চলে যাই। ঠিক আছে? সাত পাক দেওয়া যখন শেষ হয়ে গেছে, হাজ্জাজ এসে কানার কাছে দাঁড়ায় বলে, কানা খবর কি? চোখ ভালো হয়েছে না? কানা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাজ্জাজ রে শোন, এই যে ঘরটা দেখতেছো, এই ঘরের মালিক বড় দয়ালু। এই ঘরের মালিকের কাছে কেউ যদি কখনো কোনো কিছু মনোযোগ দিয়ে চায়, আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দেয়। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কোরআনের মধ্যে বলে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর এক জায়গায় আল্লাহ বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, বান্দা যখনই ডাকো না কেন, গভীর রাত্রে যখন সমস্ত মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর ঘরের দরজা কখনো বন্ধ হয় না, আমার আরশ আজিমের দরজা সব সময় খোলা। এক ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ দুনিয়াটা এত সুন্দর করে সাজায় রাখছেন, কোন দিক দিয়ে কোনো উল্টো পাল্টা হওয়ার কিছু নাই। আল্লাহ গো, আপনি তো ঘুমাই নিলে তো হয়, আপনি ঘুমাইতে ইচ্ছা করলে তো ঘুমাইতে পারেন। আল্লাহ রাজ্যে বলে, ফেরেশতা শোন, আমি যদি কখনো ঘুমায় যাই, আমি ঘুমাইতে পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু আমি যদি ঘুমায় যাই আর আমার কোনো বান্দা যদি বিপদে পড়ে যায় আর হাত দুখানা যদি আমার কাছে উঁচু করে আর আল্লাহ বলে ডাক দেয়, বিপদে পড়ে বান্দা আমার কাছে ডাক দিতে স্যার আমি ঘুমায় আছি, তাহলে আমার বান্দাটা খালি হাতে আমার দরবার থেকে ফিরে যাবে, এটা আমার শানের খেলাফ। এই জন্য আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ কখনো ঘুমায়ও না, আমি আল্লাহ কখনো ঝিমকিও দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে বলে, হাজার শোক, এ ঘরের মালিক বড় দয়ালু, কেউ যদি কোনো কিছু চায় মালিক কখনো খালি হাতে তাকে ফিরা দেয় না। আমি যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলাইছি, আমার আল্লাহ তাআলা দয়া কইরা আমার দোয়া কবুল করে আমার দুটা চোখ ভালো করে দিছে। আর যারা বলেন আল্লাহু আকবার। ইল্লামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলে আমি এত ক্ষমতাধর, আমি আল্লাহ কোনো কিছু করতে গেলে কারোর অনুমতি লাগে না, কারোর সাহায্য লাগে না, কারোর কাছ থেকে কোনো কিছু দেখানো লাগে না। আমি আল্লাহ যখন যা ইচ্ছা শুধু একবার বলবো, হওয়ার সাথে সাথে হইয়া যাবে।
আজাজ করছে যে তোমার চোখ যে ভালো হয়েছে, তা পরীক্ষা করবো না আন্দাজে। আগে যেন তাকাইছিলি, আগেও দেখতিলি নে, এখন তাকাই রয়েছি, তুই যে দেখতেছিস তার বিরাট ঠিকই। কারণ আকাশ অত ডায়লগ দেওয়ার দরকার নেই, তো পরীক্ষা করো তাহলেই তো হয়ে যাবে। কাছে কাদি কয় আঙ্গুল, কষে স্নান এনে 2 আঙ্গুল, সুবহানাল্লাহ কালকে কবেন। কাছে এনে কয় আঙ্গুল, কষে এনে 4 আঙ্গুল, এনে কয় আঙ্গুল, কষে আর কত জিজ্ঞেস করবে, এনে 5 আঙ্গুল। আজাজ কাছে সত্যি দিতে চোখ ভালো হয়ে গেছে রে কাকা। কারণ আজকে একটা জিনিস বুঝা গেছি, আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চাওয়ার মতো চায়, আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরায় না, শুধু চাওয়ার মতো চাপিয়ে। দুয়া ধরেছে এইরকম ময়দার বস্তা মনে আছে ট্রাকেতে নামতেছে আর ওর হাতের উপর পড়বে, এইরকম দুয়া ধরেছে। এরকম দুয়া ধরে মানুষ, দুয়া ধরা সুন্নত তরিকা আছে না, সিনা বরাবর এরকম হাত এরকম ধরতে হবে, এরকম ধরে বসে। দোয়ার সময় মনোযোগ দিয়ে দোয়া করতে হয় না, দোয়া ধরেছে না তাকায় রয়েছে আর একদিকে, বুঝুন দোয়া করে করতে কানতে কানতে মরিয়ে যাচ্ছে, সব জান্নাতে ফেলাই দিয়ে আসতেছে, আর ও এরকম তাকায় রয়েছে আর একদিকে। দোয়া মনোযোগ দিয়ে করা যায়। ওই যে বললাম না, আপনার কিচ্ছু বলা লাগবে না, শুধু কবেন আল্লাহ, মনের মধ্যে যা আছে তুমি তো জানো, মুখ দিয়ে করার মতো ক্ষমতা নেই, হুজুর তো সাজা গুজা ক্ষতি পারে, আমি তো ক্ষতি পারি। যে ক্ষতি পারে না ওর আরো ভালোটা মেলে। বাপের ছেলে হলো 3টে, 2টো বাড়ি ভটভট করে, একটা মোটেই কথা খায় না, নিয়ে গেছে 3টারে, যাই করছে কাপড় চোপড় নিয়ে দিন, নে ঈদের সময় কিডা কোনটা নিবি নে, একটা জায়গা সাব্বা আমি এইটে নেবো, একটা কাছে এইটে নেবো, তুই কি নিবি, এই যা কোনটা নিবি। আর আব্বা কাছে দোকানদার কাছে, ভাই শোনো আমার এই সাওয়ালটা বাড়ি লাজুক, কথাবার্তা কম কয়, সবচেয়ে ভালো কাপড় কোনটা সেটা বের করে ওইটা ওইটা দাও। কথা ঠিক না ঠিক? তাহলে কথা কলি লাভ না, চুপ করে থাকলে লাভ। জোরে গান, আল্লাহর কাছে চুপ করে থাকলে আরো লাভ। শুধু কতি হবে বান ধরে, আল্লাহ আমি না কিছু ক্ষতি পারতেছি না, তোমার যা বুঝার বুঝে নাও, যা দিয়া দিয়ে দাও, মিলিয়ে যাবে। আরে দিয়ার জন্যই তো আল্লাহ আল্লাহ হয়েছে, আপনারে বান্দা বানাইছে। দুনিয়ার মানুষের কাছে, বাপের কাছেও 2-4 সালি বাপ দেয় ঠিকই, তোরে ভুটো হয়েছি তা না দিয়ে কি আরবো, কিন্তু মনে মনে বাড়ি রাগ হয়, আমার হইবে না বেলায় দিল নীতি নীতি। কিন্তু আল্লাহর কাছে যতবার চায় আল্লাহ কি হয়, যতবার চায় ততবার খুশি হয়, না জানি বরাবরে বেজায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীর কথা মনে আছে তো কব, হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে যায়, নিয়ে যে কবরস্থান ধুয়ে আসেন। বন্ধুরা আমার, মুরব্বী দোয়া করতেছে, রব্বুল আলামিন গো তুমি আমার নামটা যেন তলেবেলে খাতায় রেখো। রাত্রেবেলায় এসে ঈশার নামাজ পড়ে হুজুরের কাছে বসে ডাক দিয়ে বলে, হুজুর আমার ব্রেন দুর্বল হয়ে গেছে, বেশি কথা আমি মনে রাখতে পারি না, নাতিপুতির নামও মাঝে মাঝে ভুলিয়ে যায়, আমি বেশি অক্ষর পড়তে পারবো না, প্রত্যেক দিন আমার একটা করে অক্ষর পড়ায় দিবেন, 1 সপ্তাহ ধরে ওই অক্ষরটা আমি মুখস্থ করবো। আল্লাহ নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, আল্লাহর কোরআনের একটা অক্ষর বিনা ওযুতে পড়লেও কমপক্ষে 10 নেকি পাওয়া যায়। রাহমাতুল আলামিন বলেন, ওযু সহকারে যদি পড়ো 10-এর সাথে 10 গুণ দিলে কত হয়? 20। এরকম ব্যবসা করলে ব্যবসা সাঙ্গে উঠে যাবে, 10-এর সাথে 10 গুণ দিলে 20 হয়। কথায় যদি ওযু সহকারে পড়ো তাহলে 100 নেকি পাইবা। আজ যদি নামাজের মধ্যে দাঁড়ায় মাওলার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের তিলাওয়াত করো, এক এক অক্ষরে কম পক্ষে 500 নেকি পাইবা। নারে তাকবীর, দুই হাত উঁচু করে কান, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ওরে সংসদে যাও, আল্লাহ কষ্ট করে ঘরে যাও, বাড়ি যাওয়া তো শিখতি ভাবলাম না ওঠে। কোরআন সুন্নাহর আলো, আমার কষ্ট ঘরে ঘরে জানো, সংসদে জানো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলবে কে? যে ঘরে এক জায়গায় জ্বললে সারা বাংলাদেশে জ্বলে যাবে, সে ঘরে জ্বলাতে হবে। কথা কর ঠিক না? ভয় লাগতেছে? ওরে দুনিয়ায় আইসেন যখন মরা লাগবে, আর মরা কি কারোর বাপের কাছে ঠিকাদারি দিয়ে থুইছে না আল্লাহ? আল্লাহ যদি না মারে, দেখেন না
কুপায় একদম ছাড়াই ফেলেছে, আপা চোখ মাথা ঠাক্কা একটা। হাসপাতাল নিয়ে ডাক্তার সেলাই করে দিয়েছে, উঠে হাঁটা শুরু করে দিয়েছে। আর কারণ কোনো জায়গায় কিচ্ছু লাগেনি, শুধু বসেছিল করতে করতে কাইতে হয়ে গেল কাম সারা। মৌত কার কাছে? আল্লাহর কাছে। আর কিচ্ছু নেই দুনিয়াতে, সবাই যাওয়া লাগবে, কেউ থাকতে পারবে না। যার যেখানে মৌত লিখে রেখেছে সে সেখানে মরবে। কথা কান ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, মুরব্বীরে প্রথম 1 সপ্তাহে শিখিয়ে দিয়েছে একটা অক্ষর। প্রথম অক্ষর কি? জোরে বল, আলিফ। 1 সপ্তাহ মুরব্বী খাওয়া, ঘুম, ইস্তেঞ্জা ছাড়া বাকি সব সময় শুধু আলিফ 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 আলিফ, তুতা পাখির মতো শুধু ভুলিয়েই যায়। আর মনের মধ্যে বাড়ি খুশি, আল্লাহ গো তোমার শুকরিয়া কোনোদিন শেষ করতে পারবো না। দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, ব্রেন কমে গেছে, দুর্বল হয়ে গেছি, তারপরেও তুমি কোরআনের ছাত্র বলে আমারে কবুল করেছো। ওরে আমি উসমান করি, মানুষ ছোট হলে কি হবে? আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ঘুরে নিয়ে বেড়াইছে। টেকনাফ পর্যন্ত 1 বার 2 বার না 4-5 বার গেছি, চট্টগ্রাম কক্সবাজার তো অনেকবার গেছি মাহফিলি। সারা বাংলাদেশে তেতুলিয়া কয় সেনেও গেছি। কিছু কিছু জায়গার মধ্যে মানুষগুলো এসে হাতে ধরে পায়ে ধরে কান দেওয়ার বলে, হুজুর গো একটু ওয়াজ করে দিয়ে যায়, আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াবো, মনে বড় ইচ্ছা, কিন্তু এলাকার মধ্যে কোনো মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নেই, কোনে পড়াবো? ওয়াজ করে দিয়ে একটা মাদ্রাসা জানো। তাহলে আপনাকে তো কান্দা লাগবে না? লাগবে। আপনাদেরও কান্দা লাগবে না। আপনাদের আশেপাশে আল্লাহ তাআলা মাদ্রাসা বহুগুলো করাইছে, আরো করতেছে, মানুষ আরো ইচ্ছা করতেছে। আমরা এই যে খানা খাইছি যে ভার বাসায়, ওই যে বসে রয়েছে মেয়ে কোলে করে, ও ভাইয়ের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে যে এই যে দুনিয়ার লাইনে যে সমস্ত মানুষের বড় বড় জায়গায় বসে কলমের খোসায় টাকা নিয়ে নিচ্ছে, ডাক্তার, বড় বড় ডাক্তার, ওদের বাড়ি কি ঢাকা শহরে না গ্রামগঞ্জে? কথা কন না কেয়া? গ্রামগঞ্জে, কিন্তু ও গ্রামের জীবনে আসে না। আমার অনেক খবিজ আছে, আমাদের ফালবাড়ি মোড়ে, আমাকে যশোর সদরে চাকরি করে। ও শয়তানের কাছে শিশু বিশেষজ্ঞ, যদি ছেলেবেলে কারণ নিয়ে যায় যে এই তুমি তো এলাকার মানুষ, তা আমার বাচ্চাটার একটু ইয়ে হয়েছে করছে, এখানে কথা বলা যাবে না, আপনি চেম্বারে এসেন। মানে চেম্বারে আসলে 800, পরের বার 3 মাসের মধ্যে ঢুকলে 500, 3 মাস পরে গেলে আবার 800। ওর নাম এমবিবিএস ডাক্তার নয়, এমবিবিএস ডাকাত। কথা কান ঠিক না? মানুষ মরিয়ে যাচ্ছে, কষ্ট অপারেশনের টাকা পুরো পেইড করুন, তারপরে অপারেশন হবে। মানুষ মরিয়ে গেছে, আইসিইউর মধ্যে ফেলাই রেখে 7-8 দিন ধরে 1.5 লাখ টাকা দিয়ে গেছে। বহু নজির আছে এরকম। এগুলোর মধ্যে এই সমস্ত অপকর্ম গোটার একটাই কারণ, ওর মধ্যে ধর্মীয় কোনো শিক্ষা নেই। কথা কার ঠিক না বেটে? যদি ধর্মীয় শিক্ষা ওর মধ্যে, আপনার ছেলে ডাক্তার হলে তো ভালো কথা। আমি উসমান গনির যদি আমি মনে করেন যে চোখে একটু সমস্যা হয়েছে, তোমার চোখে ডাক্তারের কাছে যেতে হবে না? অপারেশন করার দরকার, অথবা পেটে কোনো সমস্যা, অথবা যে কোনো ডাক্তারি বিষয় হোক, অথবা আইনি বিষয় হোক, অথবা তো সর্বশ্রেণীতে মানুষ আমাদের দরকার, কিন্তু দিনদার মানুষ দরকার। ঘুষখোর, চোর, লুচ্চু, লাফাঙ্গা এগুলো আমাদের দরকার নেই। কথা কার ঠিক? তো দিনদার অতি গেলি, ওই যে মনে করেন আমাদের যে আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসার মধ্যে ছেলেবেলেগুলো পড়ে, এই আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে ওখান থেকে স্কুল কলেজ ভার্সিটি আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছে যায়, কিন্তু আমল আখলাকের দিকেও খেয়াল রাখতে হবে। আলিয়া মাদ্রাসার পড়ালেখা তো খারাপ না, সমস্যা হলো আমল আখলাকে কিছুটা এখন ইদানিং কালে বেশি হয়ে গেছে। কিন্তু আগে দেখেন 20, 25, 30 বছর আগে যে সকল আলিয়ার ওলামা ইকরাম ছিলেন, তাদের আমল আখলাক, কথাবার্তা, এলেম সবকিছু একটা বাড়ি সৌন্দর্য ছিল। কওমি ওলামা ইকরাম তখন এত সরাসরি ছিল না। আলিয়ার ওলামা ইকরামই এক একটা সমাজকে সংস্কার করেছে। যুগের পরিবর্তন একটু খারাপ হয়ে গেছে, ওদের আবার ভালো করার চেষ্টা করতে হবে না আমাদের। কথা কর, চেষ্টা করতে হবে, তাহলে সহযোগিতা করতে হবে, বিরোধিতা করা যাবে না। দিনই সকল কাজে পরস্পরের সহযোগিতা করতে হবে। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। এখন মুরব্বী তো পড়তেছে, প্রথম 1 সপ্তাহ ধরে পড়িছে আলিফ আলিফ, সারাদিন রাত পড়িছে। পরের সপ্তাহে গেছে, হুজুর শিখিয়ে দিয়েছে, পরের অক্ষরের নাম কি? জোরে বল। সারা সপ্তাহ ধরে পড়েছে, বা পরের সপ্তাহে গেছে আর 1 অক্ষর শিখিয়ে দিয়েছে, পরের অক্ষরের নাম কি? সা। তারপরে আর 1 অক্ষর শিখিয়েছে, সে অক্ষরের নাম কি? কয়টা হইল? আলিফ বা তা সা জিম, কয়টা হইল?
আস্তা চারটি বলি আলিফ বা তা সা জিম কয়টা হলো আস্তা এই 5 সপ্তাহে 5টা শিখেছে আল্লাহর বাংলা বিশুদ্ধ বানিয়ে দেন কোরআনে কারীম ইশার করে পড়ে বাড়ির দিকে যায় হুজুরের বাড়ির দিকে কিছু সময় পরে ওর সন্তান দৌড়ায় এসে বলে হুজুর আমার আব্বারও কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে হুজুরের মনটা বাড়ি খারাপ হয়ে গেছে আরে বেচারা কোরআন শিখতে শিখতে পুরাটা শিখতে পারলো না মরে গেল কি কামটা হইলো সন্তান কান্দে বলে হুজুর শোনেন আমার বাবা 2টা ওসিয়ত করে গেছে 1 নাম্বার আমার বাবা গোসলটা এবং জানাজার নামাজটা আপনারে পড়াতে বলেছে আর 2 নাম্বার হলো আমার বাবার কবরের ভিতরে আপনার নিজের হাতে নামায় দাফন করতে বলেছে হুজুর তার ওসিয়ত মতো তার বাবাকে সুন্দর করে গোসল করাইছে সুন্দর করে কাফন পরাইছে জানাজা পড়াইছে দাফন করার জন্য হুজুর নিজে কবরের ভিতরে নামছে আর আল্লাহ তাআলার দরবারে কান্দেছে আর বলেছে কেঁদে কেঁদে রব্বুল আলামিন রে তোমার বান্দা তালেবে ইলম হওয়ার জন্য বুড়ো বয়সে কোরআন শিক্ষার্থীর খাতায় নাম লেখাইছে আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করো দাফন করে চলে আসছে হুজুরের বড় মন খারাপ রাত্রেবেলায় যখন ঘুমাইছে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে হুজুরের সাক্ষাৎ করায় দিয়েছে তাকায় দেখে আল্লাহর বান্দা জান্নাতের বাগানের ভিতরে বসে আছে ডাক দিয়ে বলতেছে চাচা কি এমন আমল কোন আমলের বদৌলতে মাপ পাওয়া গেলেন একটু জানতে মনে চায় বলবেন কি বলবি আসে আর কয় সে এক আশ্চর্য ঘটনা কি ঘটনা কাল আমি যখন কবরের ভিতরে আসছি আমাদের প্রশ্ন করা শুরু করেছে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা জিজ্ঞেস করবে না আরে আজি হোক গাজী হোক মাওলানা মুফতি যা হোক না কেন দুনিয়ার বুকে তুমি যে হও না কেন কবরে গেলে কিন্তু 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রভুকে ধর্ম কি নবী কিটা দেয়া লাগবে না 3 প্রশ্নের উত্তর দিতে পারলি জান্নাত না দিতে পারলি অবস্থা খারাপ মুরব্বি যখন জিজ্ঞেস করছে মান রব্বুকা মুরব্বি কয় আলিফ বা তা সা সুবহানাল্লাহ কাজে আবার বলতেছে ওমান দীনুকা কল আলিফ বা তা সা ওমান নাবিয়ুকা কল আলিফ বা তা সা ফেরেশতারা কাছে তো বাড়ি জ্বালায় পড়লাম উত্তর পারলে উত্তর দেবে না পারলে না পাবে এই আলিফ বা তা সা মুরব্বি কি করছে এগুলো রহমতের ফেরেশতা করছে জান্নাতের বিছানা বিষয় দিয়ে তাড়াতাড়ি মনে হয় ভালো কিছু করছে কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে পারবে না সে বলবে লা আদরি আমি কিছু জানি না আর যে পারবে সে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা আল্লাহর নবী বলে আমার যে উম্মত সকালে 3 বার বিকালে 3 বার এই দোয়া পড়বে কবরের ভিতরে তাকে যখন রাখা হবে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে এই কথাগুলো দেধারসে বের করে দিবে রাদিতু বিল্লাহি রাব্বা বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা হুজুরের কাছ থেকে লিখে নেবেন নিয়ে এটা মুখস্থ করবেন মুখস্থ করে ফজরের নামাজের পরে 3 বার মাগরিবের নামাজের পরে 3 বার প্রত্যেকদিন পড়বেন কবরের সওয়াল আল্লাহ তাআলা আসান করে দিবে সুবহানাল্লাহ কষ্টে আযাবের ফেরেশতা করছে না রে এমন উল্টো পাল্টা কি করছে আতুরিটা নিয়ে আসি জ্বালা শুরু করে দিই রহমতের ফেরেশতা করছে না তা তো মারা যাবে না এত চুপ করে থাকতেছ না পারি না তাও করছে না তাহলে কি হবে ওর দুজনের মধ্যে দিকে ঝগড়া একজন কাছে ভিটোই একজন কাছে ভিটোইছি তাহলে ঠিক আছে সমাধান যে দেবে তার কাছে চলো চলে গেছে আল্লাহ কাছে কাছে আল্লাহ অবস্থা তো ভারী খারাপ কি কাছে এত কাল ধরে জীবনে কোনোদিন এরকম মুগ্ধ আসেনি আল্লাহ সব জানেন না আরো জোরে কর আরো জোরে বলেন জানে না সব জানে সব খেলা হইল তার তিনি দেখাইতেছে দেখ কোরআন পড়ে আসলি কত লাভ আল্লাহু আকবার ফেরেশতারা বলে আল্লাহ রে যা কিছু জিজ্ঞেস করি শুধু একটাই উত্তর আলিফ বা তা সা এ কি
আল্লাহ বলে জানাস না এইগুলা আমার কালামুল্লাহর অক্ষর। কেন কয় আমি একটু শুনি দেই। একদে বলে বান্দারে কেন বলো এগুলো? বলে আল্লাহ আমি কবরে আইসে ওরা যখন আমার প্রশ্ন করলো আমার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। কি সন্দেহ? তোমার হাবিবের হাদিস মোল্লা মৌলভীর মুখে শুনেছি যে কোরআন শিখতে শিখতে কবরে আসবে সে হইল শহীদ, আর শহীদের কোনো হিসাব কিতাব হবে না। এই গাদারা মনে হয় জানে না যে আমি কোরআন শরীফ পড়তে পড়তে কবরে আইছি, এটা জানে না। এই জন্য ওকে জানাই দেওয়ার জন্য আমি আলিফ বা তাসা বলতিলাম, যাতে প্রশ্ন করিস নেই আমি তলবে ইলম হয়ে মারা গেছি, আমি শহীদ। আল্লাহ বলে আমার হাবিব 100% সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। আমার হাবিব 100% সত্য কথা বলেছে যে কোরআন শিখতে শিখতে কবরে আসবে সে হইল শহীদ, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। যা ফেরেশতারা জিজ্ঞাসা করিস না, যা জান্নাতের বিছানায় নে বিছানা দে। মুরব্বী ডাক দিয়া কয় আল্লাহ মুরব্বী বয়সে কোরআন শিখতে শিখতে মারা গেলে যে এরকম লাভ হবে তা তো জানতাম না। কাছে কি লাভ হয়েছে? আল্লাহ জান্নাত পাবো এ তো আমি জানতাম, কিন্তু দুনিয়ার বুকে হুজুরদের মুখে শুনে আইছি আল্লাহর সাথে কথা কইতে গেলে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়ার আগে কথা কওয়া যাবে না। কিন্তু আমার কি কপাল, আমি মুরব্বী বয়সে কোরআন শিখে কবরে আসার কারণে কবরের ভিতরে বসে বসে আমি তোমার সাথে কথা বলে ফেললাম। কি কপাল। কোরআন শিখবেন তো আতুসা করেন দেখি এক আতুসা করেছেন, দোয়া করি আল্লাহ পাক ওই হাত নিয়ে যাক। হাত কয়টা? দুটো। জোরে সোজা করেন। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিল থেকে আমরা হাত উঁচা করে তোমার কাছে তৌফিক চাই। আল্লাহ দেহের থেকে রূহ বেরোনোর আগে আগে আমাদের সকলকে সহি শুদ্ধভাবে তোর তিলের সাথে কোরআন শিখার তৌফিক দান করো। জোরে কান আমিন। হাত নামান। তাহলে 1 নম্বর হলো কোরআন শিখতে হবে। 2 নম্বর আর কব কব 10:30 বাজে আসছে, মেলার আইটে কিন্তু ফজরের নামাজে খুঁজে পাওয়া যাবেন না কারো। কি থেকে গেছে সে কত কইছি তো টেরি পাইনি কই বলিস না ভাই থেকে গেছে না ভাই যায়নি, সব তো হয়ে গেছে। ওইনি তাহলে ও মুনাজাত যখন হবে তখন শুনেন বাকিটুক, আর না আগে ওইটা চলে যাবেন শুনে ওসব ফাঁকি বেঁধে চলবে না। শোনেন 2 নাম্বার হলো আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ ঠিক মতো পড়া লাগবে। মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ পাকা হোক আর না হোক মুসল্লি পাকা হতে হবে। ফজরের নামাজের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর খুঁজে পাওয়া যায় না কারণে। আর শীত পড়তেছ তো আরো অবস্থা খারাপ। ওরে বাবা মসজিদ 2 তলা ঘরে 3 তলা করতেছে। কি হয়েছে বা নামাজ পড়লাম আসরের নামাজ 2 কাতার লোক ভাই 2 তলা করতে 3 তলা করতেছে। অসুবিধা মুসল্লি ধরে না কারা? শুক্রালীরা ধরে না, মানে শুক্রবার নামাজ পড়তে লোক আসলে জায়গা পায় না। মসজিদের মধ্যে টাইলস লাগাইছে কি মালয়েশিয়ান টাইলস, বাঙালি টাইলস লাগাবে না। মসজিদে আমরা মালয়েশিয়ান টাইলস লাগাবো। ভালো কথা লাগাইছো। ইমাম সাহেব বেতন কত? 1,500 টাকা। ইমাম সাহেব বেতন 1,500। রেইছে কোনো মাদ্রাসায় পড়া একটা ছেলে রেহিতেছে মসজিদে কোন নামাজটা ভাড়াই দিয়ে যায়। আর মুয়াজ্জিন কিনা গ্রামে সবচেয়ে মুরব্বী কাকা, যে গড়ি ভড়ি কিচ্ছু ছেড়ে না। আর এক মসজিদে আজান দিলে এই মসজিদে আজান দেয়। এইরকম মুয়াজ্জিন। ইকামতের দম কি কাটকা মাতি সালা কুটকা মাতি সালা। প্রথমবার কাটকা পরেরবার কুটকা। ফেরেশতা কাছে থাম আর কইস নি, আর 2 শব্দ বলে মরিয়ে যাবা নেবে। নেই এরকম মুয়াজ্জিন নেই। ওরে বাবা অভাব নেই। মসজিদের ইমাম খেটানোর মাতব্বর এলাকায় খুঁজলি বহুত পাওয়া যাবে, কিন্তু ইমাম চলে গেলে একত্র নামাজ পড়াই দেবে ও মাতব্বর খুঁজে পাওয়া যায় না। কথা কান ঠিক না? ওরে বাবা যেদিন ইমাম সাহেব আছে আগে তো দেহে নেই, চাষারা খোঁজ নিয়ে আসে। ইমাম আছে আছে, মুয়াজ্জিন আছে তো সব আগে আগে যাই বসে। ইমাম আছে মুয়াজ্জিন আছে নেই, আজকে যাওয়া যাবে না জায়গায়। কারণ ইকামত দিলে কোন বেকায়দা কি ঘটে যায় তা ঠিক নেই। আর নামাজ কোন কালে পড়তে হবে? জোয়ান কালে না বুড়ো কালে?
হ্যাঁ না না বুড়ো কালে। আরে আল্লাহ, আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে জুয়ান বয়সে নামাজ পড়তে গেলে কত সময় দিয়ে এখনো পড়িয়ে রয়েছে, এত তাড়াতাড়ি যে খিদা যায় কখন, যখন বসে পাদ মেরেছে পাদের সাথে এগিয়ে দিচ্ছে, করতেও পারে না হাতের সাথে এগিয়ে দিচ্ছে, তখন নামাজ পড়ে লাভ আছে। অল্প কিছুদিন আগে আমার একটা মসজিদের ঘটনা, জুম্মার নামাজ পড়তে গেছে বসে রয়েছে, খুতবা শেষ হয়ে গেছে, কাছে কাকা ওঠেন নামাজ পড়তে হবে না, খুতবা শেষ নামাজের জন্য, কাকা আর ওঠে না, পরে দুইজন ধরে বাজু ধরে উঁচু করেছে, আমার দেখা যায় নিচে তো দমকল ফেলে দিচ্ছে। কাকা আমার মসজিদের ঘটনা, এবার লোকজন কাছে আল্লাহ, তা কাকা নিচে দিয়ে আল্লাহ মুখে দিছি, করতেই পারে না। এই বয়সে নামাজ পড়ে লাভ নেই। নামাজ পড়তে যখন হাঁটুর বল থাকবে, গায়ে জুত থাকবে, গুনার পুরো শক্তি থাকবে, ওই সময় যদি যুবক মানুষ একটা সিজদা দেয়, হাদিস শরীফে আল্লাহ পাকের আরশ আজিম কাঁপে ওঠে, আরশ আজিম কাঁপতে থাকে। কত বড় ভার হলি দুনিয়া ছাড়াই আসমানে, যে আসমান ছাড়াই আরশ আজিমের খুঁটি কাঁপতে থাকে, বুঝলেন? হাদিসের মধ্যে আছে তৈয়ব নামে একটা খুঁটি আছে, ও খুঁটি এরকম কাঁপতে থাকে। আল্লাহকে এত শক্ত করে বানালাম, তাও খেলতেছেন কেন? আল্লাহ, দুনিয়ার মধ্যে একটা যুবক ছেলে সেজদায় পড়ে গেছে, যার এখন পূর্ণ গুনাহ করার ক্ষমতা, পুরো গুনাহ করতে পারে, ইচ্ছা করলি সব বাদ দিয়ে থুয়ে ওযু করিয়ে পাক পবিত্র হয়ে তোমার কুদরতি কদমে সেজদা দিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, আমার রব পবিত্র, আমার রব বড়, সুবহানাল্লাহ। আল্লাহ, এইরকম যুবক মানুষ গুনাহ ছেড়ে দিয়ে আসে তোমার কাছে, তুমি পবিত্র, ওর আমল নামায় যদি গুনাহ থাকে তাহলে তোমার তো ইজ্জত থাকে না। আল্লাহ তাআলা বলেন, যা, ওর সব গুনাহ আমি মাফ করে দিলাম। দাম কোন বয়সের? বুড়ো বয়সের না যুবক বয়সে? বুড়ো বয়সে রাস্তায় ডাইটে গেলি কারোর গায়ে যদি গুঁতো লাগে কি করে? চাচা মারামারি করতে চলে আসে, কথা খায় না। যদি গায়ে গুঁতো লাগে চাচা বেশি তো বেশি কবে না, দেখে চলতে পারো না, আমি মুরব্বী মানুষ, গুঁতো মেরে দিলে, এর বেশি আর কিচ্ছু করবে না। কিন্তু জোয়ান বয়সে রাস্তার এই পাশে দাঁড়িয়ে যাচ্ছে, ওই পাশে যদি কেউ এরকম করে টাকায় রুখে চলে আসে, কি হয়েছে চলে আসে না, ঢুকে চলে আসে, এরকম টাকা লিখেন তো জমি কিনে লিখে নিচ্ছি আমি। তাহলে যৌবন বয়সের দাম আছে, যে মিছিল হয় না, নির্বাচন গেল কয়েকদিন আগে, আবার তাই মানে সামনে নির্বাচন রয়েছে, মিছিলের মধ্যে বাইরের দলীয় মিছিল হয়, মিছিলের মধ্যে বুড়ো করে সামনে রায়, বুড়ো যদি সামনে থাকতে চায় তো নেতারা কবে না, কাকা শোনো, তুমি বুড়ো মানুষ, মারামারি বেঁধে গেলি তোমার ফিসে ফেলাই দেবে না, পালাতেও পারবেন না, তোমার মা পোষায় দোয়া পোষায়, তুমি ওই পিছনে থাকো, বাপ সাপ খারাপ দেখলে ওদিক দিয়ে দাদির কাছে চলে যায়, কি কথা ঠিক না? আর বুড়ো গুলো যদি পিছনে থাকতে চায় কাজে সামনে যা, কি জন্যে? হাতের মধ্যে লাঠি ছাটা থাকুক আর না থাকুক, জানে যে বাদলি কোন জায়গাতে কচা ভাঙে কোনে চলে যাবে রে, কোনো ঠিক ঠিকানা নেই, কথা কার ঠিক না? যৌবনের দাম সবার কাছে, চাকরিতে নেই কি বুড়ো চাকরি নেই, এই একদম টকটকে যুবক, আর যখন ছাড়িয়ে দেয় তখন ডাইনিকলি বাইরে চলে যাচ্ছে, তখন সরকার কাজে তোমার দিয়ে আর খাওয়া যাবে না, যাও কিছু পেনশন দিচ্ছি, খাইয়ে ফিরে কবরে চলে যাও, ঠিক না? ওই পেনশনের বয়সে এসে ইবাদত আর জুয়ান বয়সের ইবাদত কোনোদিন এক হবে না, এই জন্য যৌবন বয়সে ইবাদত করা চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? করবো তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়লি আল্লাহ তাআলার দরবারে সব থেকে বেশি দাম, সব থেকে বেশি দাম যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। একজন তাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী, ছোটখাটো কোনো তাবী না, হাজার হাজার না লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, সুবহানাল্লাহ বলেন জোরে, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ, এত বড় এক মুহাদ্দিস ইন্তেকাল করেছে। তো ওনার খাদেম স্বপ্ন দেখতেছে বিশাল এক সুন্দর সাজানো বাগানের মধ্যে বসে আছে। খাদেম কাছে, ও আপনি বড় আলেম মানুষ তো, এই জন্য আপনার আল্লাহর জান্নাতটা বড় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, না, বড় আলেমের কারণে জান্নাত বড় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে তত বড় জান্নাত পাবে, সুবহানাল্লাহ। আমার জান্নাত আর কত বড়, আমার বাড়ির পাশে ওই যে এক কামার আছে, মারা গেছে, আমার থেকেও বড় জান্নাত আল্লাহ তাকে দান করেছে।
খাদেম বড় আশ্চর্য হয়ে গেল, কি কারবার। চিন্তা করলো যাই একটু খোঁজ খবর নিয়ে আসি। কার কাছে খোঁজ নিতে হবে? একজন মানুষ যে কতটা ভালো এটা সব থেকে জানে হইল তার বউ, তার বিবি জানে সে যে কত বড় ফেরেশতা। বহুত মানুষ আছে এরকম, বাইরে এসে কথাবার্তা খুব সুন্দর, বাড়ি গেলি বউ ছেলেগুলির সাথে একেবারে যাইছে তাই ব্যবহার করে। কথা কার আছে না নেই? ভালো করে একটু কথাও কয় না, রাগ জাগ ছাড়া মনে হয় যেন ওর দেশের প্রেসিডেন্ট। বাইরে আসলে ওনারা কেউ পোষেও না, বাড়ি ঢুকলে উনি বড় বাহাদুর। বউ ভিটো এসে একদম মনে হয় যেন পালোয়ান, যুদ্ধ জিতে এসে বউ ভিটো বাইরে এসে বাহাদুরি দেয়। আল্লাহ নবী বলে তোমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ হলো যেই ব্যক্তি নিজের পরিবারের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা লাগবে, স্ত্রীর কাজের মধ্যে খেদমতের মধ্যে সহযোগিতা করা লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশার কাপড় ধুইয়া দিতেন। সুবহানাল্লাহ। রাসূল হযরতে মা আয়েশার কাপড় ধুইয়ে দিতেন, হাদিস শরীফের মধ্যে আসছে। রান্নার কাজে সহযোগিতা করতেন। আর আমাদের অবস্থা কি? গোসল করে লাঠি মেরে লুঙ্গি ফেলাইতে আসে, মনে আছে ও বিটি সারা জীবন লুঙ্গি ধুতিয়ে এসে, লুঙ্গি ধুয়ে দিয়ে জীবন শেষ হয়ে গেল। মশারি তো কোনোদিন টাঙাবেই না, শুয়ে পড়ে ফেসবুক ঠেলতেছে। আর খানিক পর যেই মশার দিয়ে কামড়ে, এই কোনে গেলি, মশারি টাঙা। তোমার হাতে কলেরা এসছে, হাত কানে এরকম উঁচু করে কোনো বাধা দিলি তো বউটা খুশি হয়ে যায়। ধরে আল্লাহ দিয়েছে আমার কত কষ্ট বোঝে, আমি কাজ কাম করতেছি, এই জন্য সে নিজে মশারি টাঙায় নিয়েছে। কি কথা কার ঠিক না? যখন রান্না বাড়া করে তখন একটু ভালো মন্দ ভালো ক্ষতি হয়। হ্যাঁ, যেদিন খারাপ হয় ওদিন তো বাড়ি একর ভেলে চালি বেলা দিচ্ছে। উনি যেন করেন না প্রেসিডেন্ট হয়ে যায় ঘরে ঢুকলি, উড়ে গরম। হ্যাঁ, সারাদিন কাজ কাম করে এসে একটু ভালো খানাও জুটে না খবরে, কোন দিকে মন থাকে, তরকারি ভুলিয়ে যায়। এই পয়সা বিটি মানুষের কি কাজ একটা নাই? হ্যাঁ, গছ জাট দেওয়া লাগে, ঘর মুছা লাগে, উঠোন জাট দিতে হয়, গরু মরু থাকলে এগুলোর খেদমত করতে হয়, ছেলেবেলের মানুষ খেদমত করতে হয়, তারপরে কাপড় চোপড় ধুতে হয়, ছেলেবেলের গোসল করা হয়, কত কাজ। মনে হয় ছোট ছোট, একদিন কাজ বদলাবদলি করে দেখেন কিরকম লাগে। এই সব কাজ করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে বাপের বাড়িতে আইসে মেলা দিন হয়ে গেছে, মনের মধ্যে বাপের বাড়ি হয়তো মার কথা মনে পড়েছে, ওদিক চুলো জ্বলতি আছে, বাপ পুড়িয়ে কয়লা হয়ে যাচ্ছে। অতি পারে এরকম ভুল তো সবাই হয়, হয় না? মাঝে মাঝে একটু রান্না বাড়া খাইয়ে একটু খুশি হতে হয়, ও রান্নাটা বাড়ি দারুণ হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর রান্না করেছো, বাড়ি খুশি হয়। দেখবেন আপনি এই কথা কবেন, কবেন দাঁড়াও 1 মিনিট আসতেছি, দৌড়ো ওই দিক দিয়ে একটু হাসি টেসে মনটা খুশি আবার চলে আসবে, খুব খুশি হয়। এই একদিন একজন এই ওয়াজ শুনিছে যে খাইয়ে একটু প্রশংসা করতে হয় না, তরকারি ভালো রান্না হয়েছে। কি বাড়ি যে কষ্ট আজকে ওয়াজ শুনে রাত্রিবেলায় যে বউরে প্রশংসা করবো, যা করে আল্লাহ, যাই ভাত খাতি বইছে, গোস্ত দিয়েছে, গরুর গোস্ত খাচ্ছে, আর কাছে উফ বাড়ি মজা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখে যে উল্টো আসছে ওয়াজের অ্যাকশন। হুজুর কইছে বউ খুশি হবে, বউ শুধু ভুলতেছে, আরো ভুলতেছে। ও কাছে কি হুজুর করলে যে খুশি হবে, এটা ভুলতেছে ব্যাপার কি, ওয়াজের অ্যাকশন উল্টো হয়ে যাচ্ছে। কাছে কি হয়েছে এত রাগ আসছে? আচ্ছা তোমার আজ 20 বছর ধরে আমি রাইতে খাওয়াচ্ছি, কোনোদিন একটু ভালো মন্দ করলে না। আজকে মাসের বাড়ির ভাবি 1 বাটি গোস্ত দিয়ে গেছে, আমি না খেয়ে তোমার জন্য দিয়ে দিলাম, আজকে ভারী ভালো কষা। বুঝতে পারছেন কি কইছি? তো তরকারি ভালো রাঁধতেছে না খারাপ রাঁধতেছে, ওইটা শুনে নিয়ে আগে রাঁধতেছে কিটা, এটাও শুনে নিতে হবে। আল্লাহ সবাই হেফাজত করুক, আমিন। তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আর মা বোন যারা আছে ওনাদেরকেও বলবো স্বামীর সাথে ভালো ব্যবহার করা চাই। আল্লাহ রাসূল বলেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বাদে কাউকে যদি আল্লাহ সেজদা দেওয়ার অনুমতি দিত, সকল স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদের কর্মে সেজদা করো। সুবহানাল্লাহ। স্বামীর অনেক দাম। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল একবার এক মহিলার দাফন করে সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, এমন সময় কবরের পাশে দাঁড়ায় দেখে এক সাহাবী কাঁদতেছে, আর ডাক দেব কাঁদতেছে, আর চিল্লায় চিল্লায় কি কি জানি বলতেছে। আল্লাহর নবী ঘুরে আবার চলে আসলেন, সাহাবীর দিকে তাকায় বললেন, সাহাবীরে তুমি কেন কাঁদো? রাসূলের দিল বড় নরম ছিল, চোখের পানি দেখতে পারতেন না কারো।
সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আমার স্ত্রী, এত ভালো মানুষ ছিল, যেদিন আমি তাকে প্রথম বিবাহ করে নিয়ে আসছি বাসর ঘরে আমার হাত দুখানা ধরে বলেছিল, স্বামী রে, আমি জানি তুমি গরিব মানুষ, এই জন্যই তোমাকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মেয়ে পাওয়া যায় না, এমন আত্মীয় স্বজন বাপও পাওয়া যায় না যে গরিব মানুষের কাছে মাই বিয়ে দেবে, ঠিক না? আগে যে ছেলে বিয়ে দেওয়ার সময় মায়ে দেখতে গেলে আগে যে দেখে যে কয়তলা বিল্ডিং, জমি তোমার কতটুকু আছে, সবকিছু দেখে বা জিজ্ঞেস করে, ভাই তা আপনার মাইয়ে কয়টা? কাছে একটাই। কাছে আলহামদুলিল্লাহ। তার মানে কোন রকম কায়দা মায়দা করে বুড়োটা টপকায় গেলে সব ওগের খোঁজ খবর আগেই নিয়ে গেছে। মাইয়ে পছন্দ ও কার নাম গজায় দেবে। মালের দিকে নজর থাকলি ওনেও অশান্তি লেগেই যায়। আগে দেখতে হবে দিনদার কিনা, কথা কান ঠিক না? দিনদার কিনা আগে দেখতে হবে। আল্লাহ নবী বলেন মাইয়ে দেখার ক্ষেত্রেও ফাসফারলি জাতি দিন, সাইড দিয়ে দেখতে কইছে, মাল দেখতে কইছে, সৌন্দর্য দেখতে কইছে, বংশ দেখতে কইছে, দিনদারি দেখতে কইছে। এর মধ্যে দিনদারিটা সবার আগে দেখতে হবে। দিনদার যদি হয় ওর ভেড়ের তো দিনদার দিনদার সন্তান হবে, আর যদি দায়ুস মার্কা হয় তো ওর ভেড়ের তো ওই রকম টাকলুর মতো ছেলেমিলে হবে, কথা কান ঠিক না বেটে? এই জন্য সাবধান। যখন বৌমা খুঁজবেন, এই যে চাষারা বুড়ো চাষারা আঁকড়ে রয়েছেন না, অসন্তুষ্ট রয়েছে, ছেলেবেলে বিয়ে দেওয়ার সময় মাইয়েটা একটু দেখে দিনদার কিনা, গরিব মানুষের মাইয়েটা কি এসে খলিফাতুল মুসলিমের হযরত ওমর যদি এক গোয়ালিনীর মাইয়ের সাথে নিজে ছেলে বিয়ে দিয়ে দিতে পারে, যে দুধ বেচে বেড়ায় বাজারে বাজারে, মানুষের বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ায়, তার মাইয়ের বিয়ে করাই দিয়েছে কেন? সে একজন খোদা ভীরু মেয়ে, মুত্তাকি মেয়ে। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদার খোঁজ দিবে, আবার ছেলে বিয়ে দেওয়ার সময় কি করতে হবে? দিনদার খোঁজ দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এখন ওই সাহাবী কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার হাত দুখানা ধরে বলে, স্বামী আমার আপনি গরিব, আমি জেনেও আপনাকে বিবাহ করেছি, কেন জানেন? কেন? রাসূল বলেছে, ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে যাবে। ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে যাবে। আচ্ছা, আর কি জন্য? বলে, স্বামীরে আমার আরেকটা আবদার আপনার কাছে আছে। কি আবদার? বলে, স্বামী আমি জানি আপনি গরিব, কাজ কোনোদিন পাইতে পারেন, কোনোদিন না পাইতে পারেন, কোনোদিন আমার চাহিদা পূরণ করতে পারেন, কোনোদিন নাও পূরণ করতে পারেন। আমি যদি চাহিদা পূরণ না করতে পারেন আমি তাও ধৈর্য ধরবো, কিন্তু খবরদার কখনো হারাম ইনকাম করে বাড়িতে নিয়ে আসবেন না, হারাম লুকমা আমারে খাওয়াবেন না। এখনকার মহিলারা কয় যে আরাম খাওয়ার হালাল খাও জানিনি আমি, রুলি একটা দিয়ে আইসি অমুক বাবিরাতে আগামী মাসে চাই, দরকার তোমার কিডনি বেশি দিয়ে এসে যাও। আল্লাহ হেফাজত করুক, মা বন্ধুর আল্লাহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। ওই মহিলা স্বামী বলতেছে, শোনেন আমার স্ত্রী আমাকে এত খেদমত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোনো কাজ কাম করে বাড়িতে ফিরে আসছি, আমার স্বামীর সাথে সাথে রুমাল দিয়ে আমার হাত মুছায় দিছে, দোয়া দিছে, নিজের পরনের কাপড় দিয়ে আমার হাত মুছায় দিছে, আমার পা মুছায় দিছে, আর বলেছে, স্বামী আপনি অনেক কষ্ট করে আসছেন, আপনি বসেন, আমি খানা পিনা সবকিছু এনে আপনাকে খাওয়া দিতেছি। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, কখনো যদি আমি বিপদে পড়ে গেছি, আমার স্ত্রী আমার কাঁধে হাত রেখে বলেছে, স্বামী আমার দুনিয়ার ভিতরে চিরকাল কোনো দিন কেউ দুঃখে থাকবে না, চিরকাল কোনো দিন কেউ সুখে থাকবে না, কখনো সুখ কখনো দুঃখ, এটার নাম ওই দুনিয়া। দুঃখে পড়ছেন চিন্তা করেন না, ধৈর্য ধরেন, আমি আপনার সাথে আছি, যিনি দুঃখ দিয়েছেন তিনি দুঃখ দূর করে দিবে। আরে রাসূলুল্লাহ, সে যখন চলে গেছে আমার কাছে মনে হয়েছে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবীর সাথে সাথে হাদিস বর্ণনা করলেন। আমার পর্দার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করলো, যেই মহিলা মারা যায় আর তার স্বামী তার উপরে সন্তুষ্ট, ওই মহিলা কবরে যাওয়ার আগে আগে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বর গুণ হলো নামাজ পড়া লাগবে ঠিক মতো। রাজি আছেন? 1 নম্বর কোরআন শিখতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে,
3 নম্বর আল্লাহর জিকির করতে বলা, যিকরুল্লাহি আকবার। যত ইবাদত আছে এর মধ্যে জিকির হলো সবার থেকে বড়। যখন সুবহানাল্লাহ, সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করবেন, কলব সাফ হবে। জিকির করলে জবান পবিত্র হয়, জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়। যে যারা যত বেশি ভালোবাসে সে তারে তত বেশি ডাকে। কথা কয় ঠিক না বেঠিক? আমরা আল্লাহ তাআলারে যত বেশি ভালোবাসবো তত বেশি ডাকবো। যে বেশি ভালোবাসে সে সারাদিন ডাকে, ডাকার চেষ্টা করবো। আজ আছে ইনশাআল্লাহ। এই 3 গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতে দিবেন। জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আমরা সকলে রাজি তো? জোরে বলেন রাজি। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন।